সাউন্ড ওকে আছে কিনা একটু জানাও তো। সাউন্ড কি ওকে আছে? খুব সম্ভব ওকে আছে, তাই না? হ্যাঁ, সাউন্ড ওকে। শুরু করে দিই আমরা তাহলে। তো আসলে অনেক দিন পর তোমাদের সাথে এই গ্রুপে লাইভে আসা, মাঝে তো আমাদের অ্যাডমিশনের সময় ছিল, একদমই সুযোগ ছিল না। একদমই সুযোগ ছিল না আসলে। তোমারই যে কোনো একটা তোমাদের টাইম দিয়ে আলাদা কোনো টপিক দেখাবো, তো চিন্তা করছি সামনে কয়দিন ফ্রি আছি, তো সামনে যতটুকু পারি আমার ইচ্ছে আছে। যেমন এই চ্যাপ্টারের উপর 3টা ক্লাস নিব তোমাদের সাথে। হচ্ছে আমাদের গ্রুপের মেম্বারটা আসলে আমি তো তেমন কোনো এফোর্ট দিই না, বাট তোমাদের মাধ্যমেই 150K হয়ে গেছে, এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য। তো চিন্তা করলাম হচ্ছে মোলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, তাই না? আমার শব্দ তো একদম স্পষ্ট আছে, মোলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারে কিন্তু আমাদের বেশ ভালো প্রবলেম থাকে। তো আমরা যদি কোয়েশ্চেন ব্যাংক যে প্রশ্নগুলো আছে এগুলো যদি ভালোভাবে সলভ করে রাখতে পারি, কিন্তু আমাদের কিন্তু আইডিয়া হবে বইয়ের কোন জায়গা থেকে কি আসে বা আসলে প্রশ্ন কতটুকু টাফ হয়। তো আসলে আমরা যখন সলভ করব তখন দেখবা হচ্ছে প্রশ্ন খুব একটা টাফ হয় না, মোটামুটি পারার মধ্যে আসে। তবে অনেকগুলো ইনফরমেশন, প্রায় ধরো তোমার 250 থেকে 300টা এমসিকিউ তো লাগবে এই চ্যাপ্টারে ভালোভাবে পড়ে রাখার জন্য। তো আমরা হচ্ছে একদম যেগুলা বেশি ঝামেলার এগুলোও কিছু নিয়ে আসবো, আর কিছু হচ্ছে ইজি মিডিয়াম এমনি ক্যাটাগরিতেও দেখাবো। তো দেখি ফার্স্ট কোয়েশ্চেনের কে অ্যান্সার দিতে পারে। তোমরা কিন্তু বেশি বেশি করে অ্যান্সার দিবা, যত বেশি অ্যান্সার দিবা দেখবা হচ্ছে এটা শিখতে ভালো লাগছে। আর ক্লাস কতক্ষণ হবে? খুব কম সময় হবে, ঠিক আছে? আমি 1 ঘন্টার উপরে ক্লাস নিচ্ছি না, একাডেমিক বা মূলত হচ্ছে একাডেমিক আর কি, 1 ঘন্টার উপরে কোনো ক্লাসই নিচ্ছি না। তো আমি চেষ্টা করব হচ্ছে এই 3টা ক্লাসও 1 ঘন্টার মধ্যেই রাখতে। আমি এসির টেম্পারেচারটা একটু ফিক্স করে নিই। এইচএসসি 25 ক্লাস করতে পারবা কিনা? এইচএসসি 25 পারবা, 26 পারবা, ইভেন যারা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং মডেল টেস্ট দিচ্ছ, এখন হাতের সময় আছে 24 ব্যাচের, ওরাও কিন্তু এই ক্লাসটা করতে পারবা। 25-এর তো এই চ্যাপ্টার পড়া আছে, তাই না? এই চ্যাপ্টারটা এমনভাবে সিলেক্ট করেছি যাতে 25-এর কিন্তু এই চ্যাপ্টার পড়া আছে। তো আমরা দেখবো আসলে এখন এই চ্যাপ্টারের কীরকম কোয়েশ্চেন আসে। আবার 26 কিন্তু আমাদের গুণগত রসায়ন আর মৌলের পর্যাবৃত্ত ধর্মের আইডিয়া অনেকেরই আছে, ভালোভাবে শেষ করা থাকা লাগবে না। তুমি কলেজে গেছো, 26 ব্যাচের যারা আছো কলেজে এই চ্যাপ্টার অনেকের কাছে শুনেছো না, এরপর অনলাইন বা অফলাইনে যেখানে যাও ক্লাসে তো গেছো, এই কাটটু ওইটুক থাকলেই হবে, ঠিক আছে? তাহলে এটা 25 ব্যাচ করতে পারবা, 26 ব্যাচ করতে পারবা, 24 ব্যাচও করতে পারবা। যাদের যাদের এই চ্যাপ্টারের কিছুটা আইডিয়া আছে সবাই করতে পারবা। নাজমুল বলেছে একাডেমিক ক্লাস করার পরে অনেক দিন পর আপনাকে লাইভে এসে ভালোই, লাইভে দেখে ভালোই লাগলো। বাহ, ওর পুরো কমেন্ট আমি আসলে পড়তে পারলাম না, চলে গেছে। দেখি আমি মোবাইল থেকে আবার দেখার চেষ্টা করব। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের, সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য কোনটি উপযুক্ত? এটা ডিইউ 21-22-এ আসছে। এই কোয়েশ্চেনটা আসছে কিসে একটু দেখো তো, ডিইউ 21-22। দেখি এই কোয়েশ্চেনের উত্তর দাও। আনিসুর আছে এইচএসসি 24। হ্যাঁ দাদা, কীভাবে মেডিকেল কেমিস্ট্রিতে ভালো করা যায়? তো সবগুলো প্রশ্নের আসলে অনেকগুলো গাইডলাইনও দেওয়ার চেষ্টা করবো ছোটোখাটোভাবে। আমি তো খুব বেশি গাইডলাইন দিই না, মানে যতটুকু দরকার আর কি, টাইম নষ্ট করবো না খুব একটা। এটার উত্তর কি? সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য, এটা আসলে 25 ব্যাচ, 26 ব্যাচ, 24 ব্যাচ সবার পারা উচিত। দেখো ডিইউ 21-22-এ খুব কমন একটা কোয়েশ্চেন আছে। সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য আমরা জানি হচ্ছে কি ইউজ করতে হয়, কিসে রাখতে হয়? আমরা বইয়ে পড়েছিলাম কেরোসিন। আমরা কি পড়েছিলাম বলো তো বইয়ে? বইয়ে পড়েছিলাম কেরোসিন, ঠিক আছে? কেরোসিন কেন? কেরোসিন হচ্ছে অ্যালকেন শ্রেণীর সদস্য। কেরোসিন কেন? আমরা যখন কোনো কোয়েশ্চেন পড়বো একটু ছোটোভাবে এটার ডিটেল জেনে রাখবো। এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর সদস্য। অ্যালকেনকে কি বলা হয়? প্যারাফিন, ঠিক আছে? প্যারাফিন মানে কি? নো
অ্যাফাইনিটি। প্যারাফিন মানে কি বলতো? নো অ্যাফাইনিটি, এর মানে এদের কোনো কি নেই, আসক্তি নেই। ঠিক আছে, এদের কোনো কি নেই বলতো? আসক্তি নেই। তাহলে অ্যালকেন কি করতে চায় না? বিক্রিয়া করতে চায় না। দেখি কে কে খুব ভালো লেভেলের স্টুডেন্ট আছো, দেখি বলো অ্যালকেন কেন বিক্রিয়া করতে চায় না? দেখি কে উত্তর দিতে পারে। এটা 25 ব্যাচ পারবে, এটা আবার 26 ব্যাচ, এটার উত্তর এখনো দিতে পারবা না। অ্যালকেন কেন বিক্রিয়া করতে চায় না? যদি এসএসসিতে একটু একটু পড়ছো, কেন বিক্রিয়া করতে চায় না? এর কারণ অ্যালকেনে সবগুলা কার্বন কার্বন বন্ড অথবা কার্বন হাইড্রোজেন বন্ড, সবগুলা কি বন্ধন? সিগমা বন্ধন। সিগমা বন্ধন কেমন? শক্তিশালী। আবার আরেকটা কারণ হচ্ছে এই বন্ধনগুলা কি? অপোলার। এই বন্ধনগুলা কি বলতো? অপোলার। এই দুইটা কথা বলতে হবে, একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে কি বলতো? অপোলার। তো এবার দেখো তো, ক্যারোসিনের কথা এখানে উল্লেখ নেই, কিন্তু কি অসাধারণ কোয়েশ্চেন দিয়েছে। কার কথা বলো তো? হেক্সেন। এবার বলো তোমরা, দেখি কেউ পারো কিনা। হেক্সেন কি তরল নাকি গ্যাস? হেক্সেন কি তরল অবস্থায় থাকে নাকি গ্যাস? গ্যাস কোনটা? হেক্সেন কি রকম, তরল নাকি গ্যাস? ওকে, সবাই বলেছে সিগমা বন্ডের কথা, সবাই সিগমা বন্ডের কথা বলে, কিন্তু অপোলার এটার কথাও বলতে হবে। ঠিক আছে, ভালো স্টুডেন্ট যারা ওরা সিগমা বন্ডের কথাও বলতে হবে, সাদা অপোলার এটাও বলতে হবে। লিকুইড, গুড গুড। হেক্সেন কিন্তু লিকুইড। ঠিক আছে, প্রথম চারটা হচ্ছে গ্যাস, এরপর থেকে কি হয় বলো তো? লিকুইড। গুড, পরের কোয়েশ্চেনে যাই। তোমাদের কিন্তু আজকে কিছু গিফট আছে, আমি মাঝে কয়েকটা কোয়েশ্চেন দিব, যারা যারা প্রথম সঠিক উত্তর দিতে পারবা তোমাদের জন্য কিন্তু গিফট থাকবে। তো একটু দেখো, এস ব্লকের মোল সংখ্যা কত? এটা পারবে না এমন স্টুডেন্ট আছে? আছে? নাই? ঠিক আছে, যদি কেউ না পেরে থাকো, এটা হচ্ছে এখন থেকে জেনে রাখবা এই ইনফরমেশনটা। এস ব্লক, পিরিয়ডিক টেবলে ব্লক আছে কয়টা? 4টা। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। ঠিক আছে, এস ব্লকে কয়টা বলো তো? এস ব্লক 14, পিতে কত? 36। গুড। এরপর ডি ব্লকে কত বলো তো? 41। এফ ব্লক কত? 27। কয়টা হয়েছে দেখো তো? 118। এবার একটা মারাত্মক লেভেলের কোয়েশ্চেন দিব, এটা পারি আমরা। এস ব্লক কয়টা? মুখে মুখে বাসায় একবার বলে ফেলো। এস ব্লক কত? 14। পি ব্লক কত? 36। ডি ব্লক কত? 41। এফ ব্লক কত? 27। ঠিক আছে, ধরো একটা আমরা পটেনশিয়াল বুয়েটিয়ান যেটা নিয়ে এরকম একটা পরীক্ষা নিলাম, বা কম্পিটিটিভ কোনো একটা এক্সাম নিলাম। খুব সহজ একটা কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেনটা শুনবা। ঠিক আছে, সবাই রেডি আছো তো? প্রথম কুইজ দিয়ে দিব নাকি? ঠিক আছে, প্রথম কুইজ দিয়ে দিব নাকি আমি? তাহলে তোমাদের কমেন্টটাও একদম মোবাইল থেকেও দেখে নিই, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। সবাই রেডি তো? যে সঠিক উত্তর দিতে পারবা পেয়ে যাবা হচ্ছে ক্যামশিফুড টি শার্ট। তাহলে একটা কোয়েশ্চেন দিচ্ছি, রেডি সবাই? ঠিক আছে, সবাই রেডি? আমিও তোমাদের কমেন্টগুলো দেখছি। দেখো, কোয়েশ্চেন হচ্ছে এখানে কয়টা মৌল আছে, এগুলো যদি আমরা যোগ করি 118। ঠিক আছে, 118। তোমাদের বলতে হবে যদি 119 নাম্বার মৌলটা, কোয়েশ্চেন শুরু হয়ে গেছে, দেখো, যদি 119 নাম্বার মৌলটা আবিষ্কার হয়, তবে কোন ব্লক কত হবে? তবে কোন ব্লক মোল সংখ্যা কত হবে যদি 119 নাম্বার মৌলটা? ওকে, আমি কমেন্ট দেখছি, কোয়েশ্চেন হয়ে গেছে। আমি আবার কোয়েশ্চেন রিপিট করছি, আমি তোমাদের কমেন্টে আছি। দেখো, বললাম হচ্ছে যদি এ বললে তো হবে না, বললাম যদি হচ্ছে কি বলতো 119 নাম্বার মৌলটা আবিষ্কার হয়, তখন কোন ব্লকের মোল সংখ্যার কি পরিবর্তন হবে? দেখি কে প্রথম সঠিক উত্তর দিতে পারে। ঈশিতা, ঈশিতা বলেছে এস ব্লকে যাবে। আমাকে বলতে হবে কোন ব্লকের, তো ওর উত্তরটা কি? এস ব্লক। ঠিক আছে, তো প্রথম সঠিক উত্তর দিয়েছে ঈশিতা তাবাসসুম ঈশা। ঠিক আছে, এস ব্লকে যাবে, এর মানে এস ব্লক কত হয়ে যাবে বলো তো? 15 হবে। এরপরে রায়হানও সঠিক উত্তর দিয়েছিল, ওমরও সঠিক দিয়েছিল, কিন্তু প্রথম যে সঠিক উত্তর দেয়, ঠিক আছে, ওটাকে আমরা নিব। তাহলে এই প্রথম কুইজে আমরা উইনার কাকে নিচ্ছি? উইনার হচ্ছে ঈশিতা তাবাসসুম ঈশা। ঠিক আছে, ও তো মনে হয় আমাদের কোনো পেচের স্টুডেন্ট। এটা একদম ইজি একটা কোয়েশ্চেন ছিল, সবাই পারার কথা, কিন্তু ও সঠিক উত্তর প্রথমে দিয়েছে। ঠিক আছে, তাহলে ওকে নিচ্ছি। ঠিক আছে, ঈশিতা তাবাসসুম ঈশা। এস ব্লক 119 নাম্বার মৌলটা যদি হয়, তখন এস ব্লকে কি হয়ে যাবে বলো তো? 15টা। এরপরের কোয়েশ্চেন কিন্তু কঠিন হবে, এটা একটু বেশি ইজি ছিল। নির্মের কোন যৌগটি পানিতে দ্রবণীয়? এটার জন্য কোনো প্রাইস নেই, বাট এটা একটু বলো, নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়? এই কোয়েশ্চেনটা অনেকেই ভুল করবে। নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়?
দেখি এটা কে পারে, দেখি এটা কে পারে। নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়? সালফেটের ক্ষেত্রে মনে রাখবা, সালফেটের ক্ষেত্রে এখানে কি আছে বলতো? সব ক্যাটায়নের জীবনে আসছে কে বলতো? সালফেট। এর আবার সালফাইড বানাই দিছে কেন? ঠিক আছে, এটারও আমরা কি বানাই দিলাম বলতো? সালফেটই বানাই দিলাম। যাও, সালফাইড দিলেও সমস্যা নেই। কি করে দিলাম বলতো? সব ক্যাটায়নের জীবনে কে আসছে বলতো? সালফেট আসছে। ঠিক আছে, সালফেট আসছে। কোনটি পানিতে দ্রবণীয়? সাধারণত সালফেট দ্রবণীয় হয়, বাট কিছু সালফেট হয় অদ্রবণীয়। কিন্তু তোমরা যদি কখনো গ্রুপ 1-এর সালফেট দেখো, গ্রুপ 1-এর সালফেট না, যে কোনো লবণ দেখো, আমার কথাটা কি বুঝতে পারছো? সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, এদেরকে যদি দেখো সাধারণত কিসে ফেলবা বলো তো? এরা দ্রবণীয়ের ক্যাটাগরিতে পড়বে। কি বলো তো? Na+ বা গ্রুপ 1-এর যারা আছে, ঠিক আছে, K+, গ্রুপ 1-এর যারা আছে, বা নাইট্রেট লবণ যারা আছে, এরা কি হয় বলতো? দ্রবণীয়। আরেকটা ইনফরমেশন আমি একটু বলে রাখি, এটা একটু পর আরেকটা কোয়েশ্চেনে লাগবে। তো আজকে ক্লাস স্লাইডটা আমি দিয়ে দিব, তোমরা কিন্তু এই কোয়েশ্চেনটা মাস্ট নোট করবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো পরে ক্লাস স্লাইডটাকে করে নিতে পারো, এখন যদি না করো। দেখো, সালফেট হচ্ছে সলিউবল সল্ট। এর মানে সালফেট যদি কারো জীবনে আসে, ও কি হয়ে যায় বলতো? পানির ভিতরে ডুবে যায়, বিষবস্তু দ্রবণীয় হয়ে যায়। সালফেট যদি কারো জীবনে আসে, ও কি হয় বলতো? দ্রবণীয় হয়। ঠিক আছে, কিন্তু সিলভার প্লাসের জীবনে সালফেট আসলে অদ্রবণীয় হয়ে যায়। ঠিক আছে, এরপরে কি বলতো? মার্কারি যদি থাকে তখন কি হয়? অদ্রবণীয় হয়। লেড যদি থাকে তখন কি হয়? অদ্রবণীয় হয়। গ্রুপ 2 এর মৌলগুলা কি কেউ বলতে পারবা? গ্রুপ 2 এর মৌলগুলা কি কি? বিরানি, মোগলাই, কাবাব। আমার কি অনেক পুরনো স্টুডেন্ট কেউ কেউ দেখছো? আসলে আমার অনেক পুরনো স্টুডেন্ট, ওদেরকে ভালোই মিস করা হয়। শুরুতে যখন অনলাইনে আসছিলাম, মানে ওদের ওই সময়টা আর কি, ওই সময়টা ওদের সাথে কথাবার্তা হতো বেশি, কমেন্টের রিপ্লাই দেওয়া হতো বেশি। এখনও দিই, তবে এখন আর ওইভাবে দেওয়ার সুযোগ হয় না। এখন মেসেজও একটু বেশি আসে, সুযোগ একটু কম পাই। তখন ওদের সাথে অনেক কথা হতো স্টুডেন্টদের সাথে, 21 ব্যাচ 22 ব্যাচেও। দেখো, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। পরেরটা হচ্ছে কি বলতো? রেডিও অ্যাক্টিভ, সেজন্য এটাকে আমরা একটু বাদ রাখছি। এই দুইটা ছাড়া বাকি এদের জীবনে যদি সালফেট আসে, বাকি এদের জীবনে যদি সালফেট আসে, এরা কি হবে বলতো? অদ্রবণীয় হবে। ঠিক আছে, গতবার আমি দেখলাম চিটাগাং কলেজের প্রি টেস্টের কোয়েশ্চেন ওই সালফেট রিলেটেড একটা প্রবলেম ছিল। আমি একটু বলি, জিনিসটা আবার বুঝাই। সালফেট সাধারণত কি হয়? দ্রবণীয় নাকি অদ্রবণীয়? একদম মাথায় নাও কথাটা। সালফেট কি দ্রবণীয় নাকি সালফেট অদ্রবণীয়? সালফেট থাকলে সলিউবল। সালফেট কি হবে বলতো? সলিউবল। কিন্তু ওর সাথে ক্যাটায়ন হিসেবে যদি সিলভার প্লাস থাকে, বা মার্কারি থাকে, বা লেড থাকে, বা ক্যালসিয়াম, বা কি বলতো? ক্যালসিয়াম, এরা থাকে, তখন ও কি হয়ে যায় বলতো? ইনসলিউবল। ইনসলিউবল বা লেস সলিউবল। ইনসলিউবল বা কি বলতো? লেস সলিউবল। বিষয় বুঝতে পারছো? বিষয়বস্তু ইনসলিউবল বলতে আসলে কিছু নেই, সবগুলো কি লেস সলিউবল। ইনসলিউবল বা লেস সলিউবল। ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ভালো ভালো স্টুডেন্ট, টপাররা কিন্তু এটা ভুল করবে। এই কোয়েশ্চেনটা এবারও হয়তো কোথাও এসে যেতে পারে। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, সালফেট না থেকে, এটা আরেকটা কনফিউশন, যদি সালফাইড হতো, এটা সালফেট 25 ব্যাচ 26 ব্যাচ, তোমরা কি আমার কথা বুঝতেছো না? বুঝতেছো না? একদম ইজি। কিন্তু সালফাইড যদি হতো, তখন চোখ বন্ধ করে কি দিয়ে দিবা বলতো? ইনসলিউবল। তখন কি সালফাইড থাকলে কি হয় বলতো? ইনসলিউবল। সালফেট থাকলে কি হয়? সলিউবল। কিন্তু সালফেট যদি এদের জীবনে আসে, তখন এরা কি হয়ে যায়? ইনসলিউবল হয়ে যায়। পরের কোয়েশ্চেন, নিম্নের কোন ধাতুটি পানিতে বিস্ফোরণ ঘটাবে? এটা বলো, নিচের কোন ধাতুটি পানিতে বিস্ফোরণ ঘটাবে? এটার উত্তরটা দাও। বিপ্লব রানা লাভ দিয়েছে, স্টার দিয়েছে ওকে। সাবিহা, হ্যাঁ, সিয়াম। সিয়াম বলেছে পটাশিয়াম। ইটসিয়াম নাকি ওর নাম? ও হচ্ছে পটাশিয়াম। রাজর্ষি, ওর নামটা আমি সবসময় পড়তে পারি না, শাসনুর রাজর্ষি বিশ্বাস। ওকে, তো এটার উত্তর সবাই দিয়েছো পটাশিয়াম। এইবার মারাত্মক লেভেলের স্টুডেন্ট যারা আছো, দেখি সবাই মারাত্মক লেভেলের স্টুডেন্ট, মারাত্মক লেভেলের স্টুডেন্ট যারা আছো তোমরা বলবা। ঠিক আছে, মারাত্মক লেভেলের স্টুডেন্ট যারা আছো তোমরা বলবা কেন বিস্ফোরণ ঘটায়। খুব ভালো কথা। গ্রুপ 1-এর আমরা জানি সোডিয়াম, পটাশিয়াম, এরা কি করে বলো তো? বিস্ফোরণ ঘটায়। এখন বলবা কেন বিস্ফোরণ ঘটায়।
ঠিক আছে? ঠিক আছে, তোমরা বলবো হচ্ছে কেন বিস্ফোরণ ঘটায়, এটা যারা উত্তর দিতে এটাও যদি জেনে যাও তাহলে তুমি খুব ভালো অসাধারণ স্টুডেন্ট হয়ে গেছো। রিয়েকশন বেশি, অত্যন্ত সক্রিয়, ক্ষার ধাতু বলেছে অনেকে, গলনাঙ্ক বেশি। দেখি আমি একদম সঠিক উত্তর কে কে দিতে পারে। এটা আমি অফলাইন এবং অনলাইন বেচে, এবার তো এই টপিকটা আমি অবশ্য পড়াইনি। আমাদের এডমিন বলেছে লাইভটা সবাই শেয়ার করে দাও। আচ্ছা দেখি, ইস্তিয়াক সোহান ভাইয়া তোমাদের। ইব্রাহিম বলেছে স্টুডেন্টাঙ্ক বেশি, রায়হান বলেছে অ্যাক্টিভ বেশি। দেখেছো আমরা কিন্তু কেউ সঠিক উত্তরটা এখনো পাইনি, কেউ সঠিক উত্তরটা এখনো পাইনি। একটা প্লাস আয়ন থাকাই না। অরূপ ব্যানার্জি বলেছে এইচ প্লাস উৎপন্ন হয়। ওকে, আমি উত্তর বলে দিচ্ছি। আমি কেন জানি এই কোয়েশ্চেনের সঠিক উত্তর তোমাদের কাছ থেকে পাইনি। ঐশী বলেছে সক্রিয়তা, হাইলি রিয়েক্টেড। ফাহিম বলেছে। দেখছো আমরা অনেক সময় সহজ সহজ কোয়েশ্চেনের উত্তর কিন্তু পারি না। সোডিয়াম বা পটাশিয়াম, ঠিক আছে? এই নোটটা আমি ক্লাস শেষে দিয়ে দিব, তখন এখান থেকেও নোট করতে পারবা যদি এখন টাইম না পাও। এরা কি বলে তো, পানির মধ্যে কয়টা অংশ থাকে? দুইটা অংশ, একটা হচ্ছে এইচ প্লাস আর একটা হচ্ছে ওএইচ মাইনাস। আমরা সবাই জানি নাকি জানি না, পানির মধ্যে দুইটা অংশ, একটা এইচ প্লাস আর একটা ওএইচ মাইনাস। সোডিয়াম পটাশিয়াম এরা হচ্ছে ওএইচ লাভার। তাহলে এরা পানির কাছ থেকে ওর লাভার কে আছে বলো তো? ওএইচ, ওএইচকে নিয়ে নেয়। আর এখানে এইচ প্লাস কি হয়ে যায় বলো তো? এইচ টু। পটাশিয়াম কি হয়ে যায় বলো তো? কে ওএইচ প্লাস কি বলো তো? এইচ টু। এইচ টু হচ্ছে একটা ফুয়েল। এইচ টু হচ্ছে কি জলে নাকি জলে না? জলে। এই কি বলতো? দাহ্য। সাথে এই বিক্রিয়াগুলো হয় হচ্ছে তাপ উৎপাদী। এই বিক্রিয়ায় কি পাওয়া যায় বলতো? এক্সোথার্মিক রিয়েকশন। আমরা সবাই এক্সোথার্মিক রিয়েকশন, তাপ উৎপাদী পড়েছি ছোটবেলায়, 9 10-এ পড়েছি এক্সোথার্মিক রিয়েকশন। তাপ আছে, জ্বালানি আছে, অক্সিজেন বাতাসে আছে। তাহলে ওরা কি করতে চাইবে বলতো? বার্ন করতে চাইবে। বিষয় বুঝতে পারছো? বার্ন করতে চাইবে। ওকে, এবার পরেরটাই আসি। দেখি পরের কোয়েশ্চেন, না পরের কোয়েশ্চেন পারবা সবাই? এটা একটু বলো। এটা কুইজে দিচ্ছি না, পরের কোয়েশ্চেন সবাই পারবা, এটা একটু বলো দ্রুত। নিচের কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়? তোমাকে কি বলেছে? নিচের কোন সালফেটটা পানিতে অদ্রবণীয়? ইনসলিউবল। ইংলিশ ভার্সন যদি কেউ থাকো, আমি ইংলিশ ম্যাক্সিমাম টার্ম বলে দিই। তো ইনসলিউবল, অথবা এটাকে আমরা বলি কি বলতো? লেস সলিউবল, অথবা এটাকে আমরা বলি কি বলতো? স্পারেন্টলি সলিউবল, লেস সলিউবল। কোনটি বলেছো? অদ্রবণীয়। তো আমরা কার কার জীবনে দেখেছি বলতো? সিলভার প্লাস, সালফেট সাধারণত দ্রবণীয়, মার্কারি, লেড, ঠিক আছে? লেড। এরপরে কি আছে বলতো? বিরিয়ানি, মোগলাই। এরপর কাবাব থেকে শুরু, কাবাব, সরিয়ে, বাটিতে। এদের জীবনে যদি সালফেট আসে এরা কি হয়ে যায় বলতো? ইনসলিউবল। এটা আমি কেন আবার লিখলাম? এটা তো একটু আগে আমি লিখেছি তোমাদের বোঝানোর জন্য। এই রকমের ইনফরমেশন একবার লিখলে মনে থাকে না, বারবার লিখতে হয়, ঠিক আছে? বারবার লিখতে হয় বেরিয়াম সালফেট। এবার আসি আমরা পরেরটাই, কেমন? পরেরটায় আসি, আবার কুইজ, ঠিক আছে? আবার কুইজ, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। রেডি তো সবাই? আমিও রেডি, দেখো সবাই রেডি তো? এটার জন্য কিন্তু ক্যামশিফুর আরেকটা জার্সি পেয়ে যাবা। আগেরটা কিন্তু ঈশিতা, তাই না? ওর নাম ছিল ঈশিতা। দেখি এটার উত্তর কে সঠিক উত্তর দ্রুত দিতে পারে, ঠিক আছে? সবার আগে যে দিবে ও পারবে। ওকে, শুরু, রেডি? ঠিক আছে, রেডি? বুয়েটের একটা কোয়েশ্চেন, এটার উত্তর যে সঠিক আগে দিতে পারবে ক্যামশিফুর ব্লু জার্সি পেয়ে যাবা, ঠিক আছে? ক্যামশিফুর ব্লু জার্সি পেয়ে যাবা। ফাহিম বলেছে ডি, ত্রিনয়ী বলেছে ডি। কোন ধাতু বাংলাদেশে স্বাভাবিক তাপমাত্রায় শীতকালে কঠিন কিন্তু গরমকালে তরল অবস্থায় থাকে? দেখছো বুয়েট কি মারাত্মক, দেখছো বুয়েট কি ভয়ঙ্কর, ঠিক আছে? কি অসাধারণ কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে? আমরা কিন্তু উইনার পেয়ে গেছি বাদন পাল। বাদন পাল সবার আগে বলেছে সিজিয়াম, ঠিক আছে? তাহলে আমাদের সেকেন্ড কুইজের, এরপর অমিত বলেছিল, বাট প্রথম নুসরাত বলেছে এ, কিন্তু সবার আগে বলেছে কে বলতো? বাদন পাল। ও আবার দৃষ্টি, মানে ওর দিকে, ওর কমেন্টের দিকে যাতে চোখ পড়ে, ও কিন্তু পরপর আবার কমেন্ট করেছে। এর মাঝে সবাই কিন্তু ডি বলছিলা। তাহলে সেকেন্ড কুইজের সোহান আছে আমাদের অ্যাডমিন প্যানেলের
তো ওতে সোহান ভাইয়া আছে, রুয়েটের, এরপরে হচ্ছে তাওহিদ নোমান আছে। সবাই একটু নোট করে ফেলো, তাহলে আমাদের সেকেন্ড কুইজের বিজয়ী হচ্ছে কে বলো তো? বাদন পাল। ঠিক আছে, এরপর আরও আসবে, ওয়েট। তাহলে এটা কি বলতো? এটা সঠিক উত্তর কি? সিজিয়াম। সিজিয়াম কোন গ্রুপের মৌল? আমি কি বেশি জোরে বলছিলাম? দেখি বলো তো, সিজিয়াম কোন গ্রুপের মৌল? গ্রুপ 1-এর। ঠিক আছে, সিজিয়াম কোন গ্রুপের মৌল বলো তো? গ্রুপ 1-এর। লি, না, কে, রুবি, এমনি করে আমরা মনে রাখি না, এখানে এসে কে হয় বলো তো? সিজিয়াম। তো সিজিয়াম পর্যন্ত আমরা পরেরটা যেহেতু একটু রেডিও অ্যাক্টিভ নেচার আসছে, এটুকু পর্যন্ত নিই। সাধারণত গ্রুপ 1-এর গলনাঙ্কগুলো একটু কম হয়। সিজিয়ামের কত? 28, বা তোমাদের বইয়ে মনে হয় 28.4 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম দেয়া আছে। তো আমাদের শীতকালে কি হয়? টেম্পারেচার সাধারণত 20, 22 এরকম করে থাকে, অনেক সময় 17, 18ও হয়ে যায়, একটু উত্তরবঙ্গে দিলে আর একটু কম থাকে। তো এটা তখন কি থাকবে বলো তো? কঠিন। এরপরে কি হয়ে যাবে বলো তো? গরমকালে আমাদের টেম্পারেচার তো এখন অনেক হয়ে গেছে, তাই না? 40, 41ও পাওয়া যায় মনে হয়। ঠিক আছে, গত বছর গরমে আর টেম্পারেচার দেখার সুযোগ পাইনি, টেম্পারেচার আদৌ কত। ঠিক আছে, এবার একটু দেখো তাহলে কত? 28.4 ডিগ্রি সেন্টিগ্রেড বা এরকম। বিষয় বুঝতে পারছো? তাহলে এটা কি বলতো? শীতকালে কঠিন, গরমকালে তরল। কি ভয়ঙ্কর কোয়েশ্চেন। এবার বুয়েট 21-22-এর এই কোয়েশ্চেনটা একটু ঠান্ডা মাথায় সবাই উত্তর দাও। এটা আমি কুইজে দিচ্ছি না, এটা জাস্ট একটু ঠান্ডা মাথায় উত্তর দাও। হাইড্রোজেন পরমাণুর জন্য কোন বিক্রিয়াগুলো হ্যালোজেনের সাথে সামঞ্জস্যপূর্ণ? তোমরা জানো হচ্ছে হাইড্রোজেনকে কি বলা হয়? হাইড্রোজেন পরমাণুর জন্য কোন বিক্রিয়াগুলো হ্যালোজেনের সাথে সঙ্গতিপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ? হাইড্রোজেনকে কি বলা হয়? দুষ্ট মৌল নাকি? ঠিক আছে, হাইড্রোজেনকে কি বলা হয়? দুষ্ট মৌল। ঠিক আছে, ও কি ধরনের দুষ্টামি করে? ওর বৈশিষ্ট্য হচ্ছে ক্লোরিনের সাথে বা হ্যালোজেন যেগুলো আছে এদের সাথে মিলে যায়। ঠিক আছে, দেখি বলো তো দুষ্ট মৌল ইংলিশ কি? তোমরা এনিমে যদি দেখো, এটাকে বলা হয় কি বলতো? রুক নিনজা, দেখেছো না? তাহলে এটা কি বলতো? রুক এলিমেন্ট। এলিমেন্ট, ঠিক আছে, এলিমেন্ট মানে হচ্ছে মৌল, আর রুক এলিমেন্ট। ঠিক আছে, দুষ্ট মৌল। তো এরা কি কি ধরনের সাদৃশ্য দেখায়? যেমন দেখো, ক্লোরিন ওর জীবনে করে কি? আরেকটা ক্লোরিন পরমাণুকে যখন দেখে ওরা দুজন বন্ধনে আবদ্ধ হয়ে যায়। ঠিক আছে, এর মানে Cl2 করে। হাইড্রোজেনও জীবনে করে কি? দেখো, ও যদি ওর পাশে আরেকটি হাইড্রোজেন পরমাণুকে দেখে, ওরা কি হয় বলতো? বন্ধনে আবদ্ধ হয়ে যায়। ঠিক আছে, বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কি বন্ধন? সমযোজী বন্ধন। ঠিক আছে, এবার একটু দেখো ক্লোরিন, এটা ভালো স্টুডেন্ট। বুয়েট ভয়ঙ্কর, দেখো এখান থেকেই বোঝা যায় বুয়েটের কোয়েশ্চেন যে কত ভয়ঙ্কর মাঝে মধ্যে হতে পারে। ক্লোরিন, ওর জীবনে ইলেকট্রন এর প্রতি একটা লোভ আছে, ইলেকট্রন নিয়েও কি হয়ে যায় বলতো? Cl- হতে দেখা যায়। যেমন সোডিয়াম ক্লোরাইড, যেমন সোডিয়ামের সাথে যখন বিক্রিয়া করে কি হয়ে যায় বলতো? সোডিয়াম ক্লোরাইড। তোমরা বলো, হাইড্রোজেন কি এরকম ইলেকট্রন খায়? হাইড্রোজেন কি ইলেকট্রন খায়? দেখি কে কে বলতে পারো। হাইড্রোজেন ইলেকট্রন খায়? খায়। ঠিক আছে, সোডিয়ামের সাথে যেমন ক্লোরিন ইলেকট্রন নিয়ে সোডিয়াম ক্লোরাইড হয়, ঠিক সেম গ্রুপ 1-এর হাইড্রোজেনের সাথেও সোডিয়াম যখন বিক্রিয়া করে তখন কি করে বলতো? সোডিয়াম হাইড্রাইড করে। এখানে ও কি হয়েছে? Na+Cl-। ঠিক আছে, Na+। আজকে প্রথম ক্লাস বলে আমি একটু তোমাদের পড়ার ওয়েটা ধরানোর জন্য তুলনামূলক একটু স্লো আগাচ্ছি। ঠিক আছে, কারণ আজকে আমি চাইছি তোমরা যাতে পড়ার প্যাটার্নটা ধরতে পারো, আমার সাথে ইউজ টু হতে পারো। ঠিক আছে, এরকম 3টা ক্লাস নেব, তাহলে এটা আর এটা মিলে যায়। এটা তো কিছু না, এটা তো হচ্ছে HCl এর বিয়োজন। এটা আসলে কি সাদৃশ্যপূর্ণ বলো? এখানে H আছে প্লাস Cl আছে মাইনাস, সাদৃশ্য কই? এখানে তো উল্টা বৈসাদৃশ্য দেখা যাচ্ছে। সামগতিপূর্ণ হচ্ছে কে বলো তো? এটা কি করে? সোডিয়াম ক্লোরাইড, এই কি করে? সোডিয়াম হাইড্রাইড। তখন এই ইলেকট্রন খায় আর হাইড্রোজেন ইলেকট্রন, তাহলে সঙ্গতিপূর্ণ হচ্ছে কি বলতো? 1 আর 3। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা নোট করে রাখবা। পরের কোয়েশ্চেন আমরা আসি, দেখি ভালো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ঠিক আছে, ভালো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু দেখি। ওকে, এর পরের কোয়েশ্চেনগুলো একটু ইজি, কয়েকটা কোয়েশ্চেন একটু ইজি, 3টা কোয়েশ্চেন একটু ইজি। কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক মৌল নয়? একদম সহজ কোয়েশ্চেন, সবাই যেতে পারো। 26 ব্যাচ সবাই উত্তর দিবে, 25 ব্যাচ সবাই উত্তর দিবে, 24 ব্যাচ এগুলো আসলে এখন উত্তর দেওয়ার সুযোগ নেই। কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক মৌল নয়? হিলিয়াম। ঠিক আছে, হিলিয়াম পি ব্লক মৌল নয়। ঠিক আছে, হিলিয়ামের একটা বৈশিষ্ট্য বলো তো, হিলিয়াম কেমন হয়? হিলিয়াম হয় হালকা। হিলিয়াম কি হয়? হালকা। হিলিয়ামের আর কি তোমার কাছে মনে আছে দেখি বলো? হিলিয়াম কি হয়? হালকা। হিলিয়ামের আর কোন বৈশিষ্ট্য তোমার কাছে মনে আছে? ঢাকা ভার্সিটি
তে যারা পরীক্ষা দিবা বা একাডেমিক এটা লাগবে। ব্যান্ডিং রোদে হিলিয়াম 80% হিলিয়াম প্লাস 20% আনুমানিক অক্সিজেন মিক্সচার ব্যবহার করা হয় ব্যান্ডিং রোদে। ব্যান্ডিং কি সবাই জানাবা পরে কমেন্টে, ঠিক আছে? ব্যান্ডিং কি সবাই একটু ছোট করে জানিয়ে দিবে ব্যান্ডিং কি। ব্যান্ডিং রোদে 80% হিলিয়াম প্লাস 20% অক্সিজেন মিক্সচার ব্যবহার করা হয়। হিলিয়ামের আর কি তুমি পড়ছো বলো দেখি, কে পারে? হিলিয়ামের আর কোন জিনিসটা তুমি পারো? কোন জিনিসটা তুমি পারো দেখি? আর কোন বিষয়টা পারো? আমি একটু মোবাইল থেকেও দেখে নিই। আর কোন বিষয়টা হিলিয়ামের পারো? গ্যাস বেলুন, ওকে ফাইন, ঠিক আছে, বেলুনের কথা বলেছো, ফাইন। আমি আরেকটা জিনিস জানতে চেয়েছিলাম, এটা তোমাদের বইয়ে পড়েছো, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, ঠিক আছে? এই চ্যাপ্টার আমরা মেডিকেলের প্রিপারেশনও যখন নিবে এইভাবে একসাথে তুমি ওর কি জানো আরেকবার রিওয়াইন্ড করে, আয়নীকরণ শক্তি বেশি, ঠিক আছে? প্রথম আয়নীকরণ শক্তি ওর কি বলো তো সবচেয়ে বেশি। তোমাকে যদি ইকুয়েশন দেয় এটা পারা লাগবে। নিক্টোজেন মৌল কোনটি? এটা আমরা সবাই পারি। নিক্টোজেন শব্দের অর্থ কি? শ্বাসরোধকারী। নিক্টোজেন শব্দের অর্থ কি? শ্বাসরোধকারী। সাধারণত গ্রুপ 15কে আমরা কি বলি বলতো? নিক্টোজেন এলিমেন্ট। এবার কোনগুলো অপধাতু? এই কোয়েশ্চেন দেখেছো অনেকবার এসেছে, একদম ইজি একটা কোয়েশ্চেন। অপধাতু বা ইংলিশ ভার্সন যারা আছে এটাকে বলা হয় মেটালয়েড, ঠিক আছে? মেটালয়েড। তো এটা আমরা কি পড়ি বলতো? জি আস্তে সি, সাবধানে বসেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি বলতো? এই মৌলগুলা হচ্ছে অপধাতু, অপধাতু, ঠিক আছে? অপধাতু। এবার একটা কোয়েশ্চেন একটু দিই। এই কোয়েশ্চেনটা আমরা কুইজে দিব নাকি? আচ্ছা এটা দেখিয়ে ফেলেছি, এটা না দিই। নিম্নের কোন যৌগটি জলীয় দ্রবণে সবচেয়ে সহজে আদ্র বিশ্লেষিত হয়? তোমাদের বইয়ে এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এটা সবাই পারো, ঠিক আছে? এটা অনেকেই পারো। CCl4 হচ্ছে তোমার কি হয় না বলো তো? আদ্র বিশ্লেষিত হয় না। এটা কি হয় না? আদ্র বিশ্লেষিত হয় না। আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে হাইড্রোলাইজড হওয়া। আদ্র বিশ্লেষিত হওয়া মানে হচ্ছে হাইড্রোলাইজড হওয়া। ইংলিশ ভার্সন যারা আছে এটা হাইড্রোলাইসিস। আদ্র বিশ্লেষণকে ইংলিশে কি বলে? হাইড্রোলাইসিস, ঠিক আছে? এখানে কি হয় না বলো তো? এটা হয় না, হয় না। কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড কি হয় বলো তো? আদ্র বিশ্লেষিত হয়, ঠিক আছে? আর সবচেয়ে সহজে হয় গ্রুপে যত নিচের দিকে যাবে এদেরকে আদ্র বিশ্লেষণ করা কি কঠিন, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা স্টার দিয়ে পড়ে রাখবা, এই কোয়েশ্চেনটা স্টার দিয়ে পড়ে রাখবা। DU 12-13-তে আসছে, RU 20-21-এ আসছে। কোয়েশ্চেন কিন্তু কঠিন হয় না। আমরা একাডেমিকে যা পড়ি ভার্সিটির কোয়েশ্চেন এগুলো, বুয়েটটা একটু পেঁচায় দেয়, ইঞ্জিনিয়ারিং একটু পেঁচানোর চেষ্টা করে। এটা একটু বলো, নিম্নের কোন মৌলটির ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে না এবং পানিতে দ্রবীভূত হয় না? DU 5-6 আসছে। তাহলে একদম ইজি, আমরা এই মাত্র পড়লাম। কার্বনের ক্লোরাইডকে কার্বন টেট্রাক্লোরাইড, ও কি পানির সাথে বিক্রিয়া করে? ও কি পানির সাথে বিক্রিয়া করে? ও পানির সাথে নো রিঅ্যাকশন, ঠিক আছে? পানির সাথে বিক্রিয়াকে কি বলে একটু মুখে বলো তো? পানির সাথে বিক্রিয়াকে কি বলে? সবাই নিজ নিজ ভাষায় একটু বলো, না বললে কিন্তু মনে থাকে না। কেমিস্ট্রি মাঝে মধ্যে একটু বলতেও হয়। কি বলে বলো তো পানির সাথে বিক্রিয়াকে? আদ্র বিশ্লেষণ, ঠিক আছে? আদ্র বিশ্লেষণ বা কি বলো তো? হাইড্রোলাইসিস, ঠিক আছে? আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। গুড, কমেন্ট করছো। এই কোয়েশ্চেনে তোমাদের প্রাইস আছে। রেডি সবাই? রেডি সবাই? ক্যামশিপুর থার্ড জার্সি অর্থাৎ থার্ড কুইজ আজকে। দেখি আজকে কেন জানি তোমাদের অনেকগুলো জার্সি দিব চিন্তা করে ফেলছি, ঠিক আছে? সবাই রেডি তো? রেডি কিনা এটা একটু কমেন্টে জানাও। রেডি কিনা এটা কমেন্টে জানাও। ওকে, উম্মে আইমন হুরি বলেছে রেডি, ফারহানা বলেছে, ইব্রাহিম বলেছে রেডি। ওকে আমরা যাই, ঠিক আছে? আমরা যাই কোয়েশ্চেনে। ক্লোরাইড আয়নের সাথে সম্পর্কযুক্ত অক্সি অ্যাসিডের নাম কি? ঠিক আছে, ক্লোরাইড আয়নের সাথে সম্পর্কযুক্ত অক্সো অ্যাসিডের নাম কি?
ঠিক আছে, এখনও তো সবার রেডি কমেন্ট আসছে। লিলি আক্তার বলেছে আদাব দাদা, হ্যাঁ আদাব। শাহরিয়ার বলেছে সি, শাহরিয়ার বলেছে সি। তোফাইল অনেক বলেছিল রেডি। অর্পিতা দেব বর্মন বলেছে ডি। শাহরিয়ার বলেছে ক্লোরিক অ্যাসিড। এই গিফটের বিষয়টা একটু বেগকেও চাওয়া দরকার, তাই না? দেখি এটা সঠিক উত্তর, সঠিক উত্তরের পূর্ণটা বলো। সাজিদা সিদ্দিকা বলেছে, ও তো আমার অফলাইনের স্টুডেন্ট কিনা 25 ব্যাচের, কই গেল? ঈশিতা বলেছে হাইপোক্লোরাস অ্যাসিড। রোমান বলেছে এ। ঠিক আছে, এখনো আমি একদম সঠিক উত্তরটা পাইনি। রোমান বলেছে এ, বা কনফিউজও করে দিতে পারি। ওকে ওকে, ঠিক আছে, এতক্ষণ মনে হয় গুগল করেও বাইর করে ফেলছো বিষয়বস্তু, গুগল খুলে বই খুলে বাইর করে ফেলছো মনে হয়। ঠিক আছে, তো এটার এটার উইনার, এটার উইনার হচ্ছে, এটার উইনার হচ্ছে ক্লোরাইড আয়নের সাথে সম্পর্কযুক্ত, এটার উইনার হচ্ছে রুহুল আমিন। ঠিক আছে, দুইবার বিবি বলেছে। ঠিক আছে, রুহুল আমিন, রুহুল আমিন হচ্ছে উইনার। একটু দাঁড়াও, রুহুল আমিন না, এটার উইনার হচ্ছে, ওটা ক্যান্সেল করে দিচ্ছি, মোহাম্মদ আমানুল্লাহ। ঠিক আছে, মোহাম্মদ আমানুল্লাহর কমেন্টটা আসলে আগে এসেছে, ও বলেছে বি। ঠিক আছে, তো মোহাম্মদ আমানুল্লাহ, তো রুহুল আমিন আশা করি পরেরটাই আবার সঠিক উত্তর দিতে পারবে। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে কি বলতো, বি বলেছে মোহাম্মদ আমানুল্লাহ। এখানে আসলে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, আমি পরে বুঝেছি, সেখানে আমি একটু পর গিয়ে অ্যান্সারটা নিয়েছি। তো এটা কি বলতো, মোহাম্মদ আমানুল্লাহ কি বলেছে, ক্লোরাইড আয়নের সাথে সম্পর্কযুক্ত অক্সো অ্যাসিডের নাম কি? এটার নাম হবে কি বলতো, ক্লোরাস অ্যাসিড। আমি একটু বলি, এই কোয়েশ্চেনটা 5 স্টার দিয়ে রাখবে, এটা না হয় পারবা না। ঠিক আছে, একটু দেখো, দেখছো মাঝে মধ্যে হচ্ছে একটু কঠিন দিছি, আবার অনেক সময় সহজ দিছি। HClO মাইনাস, HClO2 মাইনাস, HCl এর H তো দেখাচ্ছি না। ঠিক আছে, ClO3 মাইনাস, ClO4 মাইনাস। এর থেকে যখন জন্ম হয় তখন অ্যাসিডটাকে কি বলি, HClO। এটা কি HClO2। আমরা সবাই দেখেছি আমাদের জীবনে এরকম অ্যাসিড, চেহারা দেখেছি, দেখেছি বইয়ের মধ্যে দেখেছি, তাই না? HClO4। এটার নাম কি দেখি, সবাই বলো, এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্লোরাস, ক্লোরাস অ্যাসিড। এর আগেরটা, এর ছোট ভাই, এর নাম কি বলো, হাইপোক্লোরাস। ঠিক আছে, অক্সিজেন একটা কম, এটার নাম কি বলো তো, হাইপোক্লোরাস। এটা হচ্ছে আমাদের একদম লাস্ট টপিকে আছে, মূলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের। ঠিক আছে, এরপর এটার নাম কি বলো তো, ক্লোরিক। এরপরেরটা কি বলো তো, হাইপোক্লোরিক, হাইপোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, হাইপোক্লোরিক অ্যাসিড। আর এটার নাম কি বলতো, হাইপোক্লোরাইট। এর নাম কি, হাইপোক্লোরাইট। এর নাম কি বলতো, ক্লোরাইট। ঠিক আছে, এর নাম কি, এর নাম কি, ক্লোরাইট। এর নাম কি, হাইপোক্লোরাইট, হাইপোক্লোরাইট। হাইপোক্লোরাইট থেকে কি হয়েছে বলতো, হাইপোক্লোরাস। ঠিক আছে, এটার নাম কি, ক্লোরেট। খুব খুব ভয়ঙ্কর কোয়েশ্চেন করেছে। বুয়েট, আবার বুয়েট। ঠিক আছে, দেখেছো, খুব ভয়ঙ্কর একটা কোয়েশ্চেন করেছে। ক্লোরেট মানে বুঝছে স্টুডেন্ট কোন জায়গায় গিয়ে ধরা খাবে, বুঝছে। এটা কি বলতো, পারক্লোরেট। ঠিক আছে, তাহলে এটা কি হবে, আলহামিম বলেছিল সবার আগে, ও বলেছিল 2,
কিন্তু হচ্ছে আসলে যাই হোক পরেরটা আশা করি সঠিক বলতে পারবা, ঠিক আছে? আমার স্ক্রিনে আসলে হয়তো তোমার নামটা কোনোভাবে চোখে পড়ে নাই, কোনোভাবে হয়তো পড়ে নাই, ঠিক আছে? তো আসলে এই জন্য হচ্ছে আমরা যারটা হচ্ছে চোখে পড়েছে আবার প্রথমে ওরটা নিয়েছি, ঠিক আছে? এবার আমি পরের কোয়েশ্চেনে আসি, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা কিন্তু অসাধারণ একটা কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা বুঝে রাখাই হচ্ছে আসলে আমাদের পুরস্কার, তাই না? এটাই হচ্ছে একটা পুরস্কার। তো এরপর আমরা দেখি হ্যালোজেন সমূহের গলনাঙ্কের ক্রম লিখো। বুটেক্স 10-11-তে আসছে। গলনাঙ্কের ক্রম লিখো। পারবা নাকি পারবা না? হ্যালোজেন সমূহ কি দেখি, ছোট্ট বন্ধু 26-এর যারা আছে একটু বলো তো হ্যালোজেনগুলো কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখি আমাদের বস লেভেলের স্টুডেন্ট যারা যারা আছে সবাই একটু বলো তো, সবাই তো বস, সবাই একটু বলো এদের মধ্যে কি কি আকর্ষণ বল বিদ্যমান? একটা F2 এর সাথে আরেকটা যখন F2 আসে এদের মধ্যে কি কি আকর্ষণ বিদ্যমান? তোমাকে যদি স্যার জিজ্ঞেস করে জীবনে ক্লোরিন দেখছিস, দেখছি, ঠিক আছে? একটা ক্লোরিনের সাথে আরেকটা ক্লোরিনের, জীবনে তো ক্লোরিন দেখিনি, বইয়ে দেখেছি। তো একটু দেখো তো এদের মধ্যে কি আকর্ষণ আছে, কি আকর্ষণ আছে? লন্ডন ফোর্স, মোহাম্মদ ইব্রাহিম বলেছে। দেখছো কি অসাধারণ স্টুডেন্ট, কি ভয়ঙ্কর স্টুডেন্ট, দেখেছো? তাহলে এটা কি বলতো, এদের মধ্যে কি বল আছে? এদের মধ্যে ভ্যান্ডার ওয়ালস ফোর্সের একটা ফোর্স আছে, ভ্যান্ডার ওয়ালস ফোর্সের মধ্যে, ভ্যান্ডার ওয়ালস ফোর্সের মধ্যে ভাগ আছে, ঠিক আছে? এই ভাগের মধ্যে এটাকে বলা হয় কি বলতো, লন্ডন ফোর্স। ভ্যান্ডার ওয়ালসের মধ্যে কোনটা স্পেসিফিক বলতে হবে। ভ্যান্ডার ওয়ালসের মধ্যে এখানে কি আছে বলতো, লন্ডন ফোর্স। ইনডিউসড ডাইপোলের সাথে ইনডিউসড ডাইপোল, লন্ডন ফোর্স, ঠিক আছে? তো হচ্ছে যত আকার বাড়ে, ঠিক আছে, বা যত মোলার ভর বাড়ছে তত কি বাড়ছে, লন্ডন ফোর্স বাড়ছে। তাহলে ফ্লুরিনের চেয়ে ক্লোরিন কি থাকে, আরো ক্লোজলি যুক্ত থাকে, ব্রোমিন আরো ক্লোজলি। এরপর কি বলতো, আয়োডিন। এরা দুজন থাকে কিসে বলতো, গ্যাস। গ্যাস মানে কি? এই আমি কি একটু দ্রুত পড়াচ্ছি, আমাকে একটু জানাবা কমেন্টে, না তোমরা ঠিকঠাক বুঝতে পারছো? এরা হচ্ছে গ্যাস, ঠিক আছে? এরা হচ্ছে কি বলতো, গ্যাস। আর এরপরে এই কি হয়ে যায়, তরল, লিকুইড। দেখেছো আমরা যখন আবার এমসিকিউ সলভ করছি, আমরা কিন্তু আমাদের যা যা পড়েছি ওগুলো মাথায় মধ্যে আবার আসছে, আমরা কিন্তু আরও শিখছি। আমাদের দরকার হচ্ছে এখন নিজেদেরকে আরও কি বলা যায়, ফাইন করে প্রস্তুত করা, মানে কি বলা যায়, প্রপার আরও ভালোভাবে প্রস্তুত করা। ঠিক আছে, তো ফাইল বলেছে, গুড। ঠিক আছে, আমাদেরকে আরও উন্নত করা দরকার, তাই না? নিচের কোন গ্যাসটি অপেক্ষাকৃত নিষ্ক্রিয়? আর ইউতে আসছে একদম ইজি একটা কোয়েশ্চেন, ঠিক আছে? নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় হচ্ছে কে বলতো, নাইট্রোজেন। তোমরা বলতে পারবা কেন নিষ্ক্রিয়? এর কারণ নাইট্রোজেন নাইট্রোজেন কি আছে, ট্রিপল বন্ড আছে, ঠিক আছে? কেন নিষ্ক্রিয় আমি সলভের নোটটা এখানে দিচ্ছি। এটা খ নাম্বারের কোয়েশ্চেনও আসে, যারা বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিবে, কলেজ পরীক্ষা, তাহলে কি আছে বলতো, নাইট্রোজেনের নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে। এই ট্রিপল বন্ড ভাঙতে কি লাগে, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। দেখি মেডিকেল কারা যাবা, মেডিকেলের স্টুডেন্ট কারা আছো, মেডিকেল স্বপ্ন কাদের, দেখি বলো এদের বন্ধন শক্তি কত? এরা ভাঙতে একদম 3টা বন্ধনে যুক্ত আছে, এদের বন্ধন শক্তি কত? বন্ধন শক্তি কত? মেডিকেলের দিকে কারা কারা যাবা, কাদের স্বপ্ন মেডিকেল, দেখি বলো। এটা আসলে মেডিকেল না, এটা হচ্ছে যারা অন্যান্য জায়গায় যাওয়া, তারাও মনে রাখবা। তো এই বলেছে 746, 946, গুড গুড, 946। তোমাদের বইয়ের 946 এক জায়গায় আছে, আর এক জায়গায় আছে 945, ওই একই কথা, ঠিক আছে? ডেটা বুক হাজারি স্যারের বইয়ে 3টা পয়েন্ট, হ্যাঁ 946 বা 945 কিলোজুল পার মোল। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অণু গঠন করার কারণ আর ইউতে আছে, সবাই একটু ঠান্ডা মাথায় পরে উত্তর দাও তো। ডাইমার অণু গঠনের কারণ সবাই একটু ঠান্ডা মাথায় পরে উত্তর দিবা। আর বেশি সময় কিন্তু তোমাদের সাথে নেই, আর অলরেডি হচ্ছে প্রায় 40 মিনিট হয়েছে, 39 মিনিট, হয়তো আর 10 থেকে 15 মিনিট তোমাদের সাথে আসি, এর মধ্যে আরও 10-15টা এমসিকিউ আমরা সলভ করবো, ঠিক আছে? দেখছো প্রতি মিনিটে আমরা যদি একটা করেও জিনিস শিখি, ওটা কিন্তু খুব কাজের। তো এটার উত্তর অনেকেই দিতে পারছো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কালকের পর পরশু আবার কিন্তু তোমাদের সাথে আসবো, এর কারণ হচ্ছে এখন আমাদের সাইকেলের ক্লাসগুলো শেষ, সাইকেল 2 এর, সাইকেল 3 শুরু হবে, তোমরা সবাই জানো সাইকেল 3 শুরু হবে, ঠিক আছে? তো সাইকেল 3 মনে হয় 10 তারিখ শুরু হবে, সেই জন্য হচ্ছে এই কয়েকদিন মাঝে ফ্রি আছি। তো কালকে তো আমাদের একটু পুজো আছে, কালকে অফ, এর পরের দিন হচ্ছে একটা উৎসবের জন্য অফ আছে, পরের দিন হচ্ছে আবার আসবো তোমাদের সাথে। তো এটা একটু বলো, ডাইমার অণু গঠন করার কারণ কি?
অ্যালুমিনিয়াম ক্লোরাইড তোমরা জানো হচ্ছে এর বাইরে কি আছে, অ্যালুমিনিয়ামের সাথে 3টা ক্লোরিন যুক্ত আছে, 3টা ক্লোরিন। কয়টা সমযোজী বন্ধন? 1টা 2টা 3টা। তোমরা বলো প্রত্যেকটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন থাকে? 2টা। কয়টা করে? 2টা। তাহলে 1 2 3 4 5 6টা ইলেকট্রন আছে। আমরা জানি ওর স্টেবল কনফিগারেশন হওয়ার জন্য কি লাগে বলো তো? অষ্টক পূর্ণ হতে হয়। তাহলে ওর কাছে কি ইলেকট্রনের ক্ষুধা আছে নাকি ক্ষুধা নাই? ক্ষুধা আছে। তাহলে ও চাই হচ্ছে ইলেকট্রন নেয়ার জন্য। তাহলে ও কি করে বলো তো? ইকুয়েশনটা গতবারও অ্যাডমিশনে কোনো এক জায়গায় এসেছিল। তো আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাকে এইভাবে একটু আঁকলাম, এর পাশে আরেকটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আঁকলাম এইভাবে। ঠিক আছে, আরেকটা আঁকলাম একটু এইভাবে। এবার একটু দেখো, ওর কাছে ক্ষুধা আছে। আবার তোমরা জানো হচ্ছে ক্লোরিনের কাছে কি আছে বলো তো? মুক্ত ইলেকট্রন আছে। ক্লোরিনের কাছে কি আছে বলো তো? মুক্ত ইলেকট্রন আছে। সবগুলোর মাথায় আছে, আমি সবগুলাই দেখাচ্ছি না আর কি। ফোটা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। কেন জিজ্ঞেস করলে? খুব বেসিক একটা কোয়েশ্চেন, পরে দেখবা। ঠিক আছে, এর মধ্যে একটা বন্ধন করে ফেলে, বাকি আছে কয়টা? 3টা পেয়ার। তো এবার একটু দেখো তো, এই ক্লোরিন এ দেখছে এ হচ্ছে গরিব, এর ক্ষুধা আছে, ইলেকট্রন খেতে চায় ও, তাহলে একে সন্নিবেশ বন্ধনে দিবে। এ কি করবে? একে সন্নিবেশ বন্ধনে দিবে। তাহলে কি বলতো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কারা? যাদের ইলেকট্রনের ঘাটতি আছে। এর মানে কটা সঠিক? ঠিক আছে, কথা সঠিক। অ্যালুমিনিয়ামের অপূর্ণ ডি অরবিটাল আছে, 3তে চলে গেছে না? তাহলে কি আছে? 3s 3p 3d। ফাইন। ঠিক আছে, এর মানে কি বলতো? অপূর্ণ ডি অরবিটাল আছে। ক্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, কথা তো সঠিক। এর কি আছে? লোন পেয়ার আছে। এর মানে কি হবে বলতো? উপরের সবগুলোই। ঠিক আছে, তো গতবার কোয়েশ্চেন আসছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমারে কতটি সমযোজী বন্ধন, কয়টি সন্নিবেশ বন্ধন। দেখো তো, আমি একটু ঠান্ডা মাথায় পড়াই কেমন। তাহলে সমযোজী বন্ধন কয়টা? 1 2 3 4 5 6টা। সন্নিবেশ কয়টা? 1টা 2টা। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এবার পরেরটাই আসি, দেখি কোনো ভালো কোয়েশ্চেন আছে কিনা, তাহলে কুইজ দিব। না, এটা ইজি কোয়েশ্চেন। সিইউতে আসছে 22-23-এ। বায়ুতে কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ বেশি থাকে? বায়ুতে কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ বেশি থাকে? দ্রুত উত্তর দিয়ে দাও, দ্রুত উত্তর দিয়ে দাও। কেমন? বায়ুতে কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ বেশি থাকে? দ্রুত উত্তর দাও। ঠিক আছে, একদম দ্রুত উত্তর দাও। এয়ারে আর্গন, মনে রাখবা। এয়ারে আর্গন কত সুন্দর মিলে যায় দেখো। ঠিক আছে, কি হয় বলো তো? এয়ারে, এয়ার এর মানে বায়ুতে কে বেশি থাকে বলো তো? আর্গন। কতটুকু? 0.93%। ঠিক আছে, 0.93%। এয়ারে কে বেশি থাকে? আর্গন। কোন নিষ্ক্রিয় গ্যাসের যৌগ সবচেয়ে বেশি? জ্যানন। ঠিক আছে, কোন নিষ্ক্রিয় গ্যাসের যৌগ বেশি? জ্যানন। নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি ফ্লুরিনের সাথে বিক্রিয়া করে? আমরা সবাই পড়েছি, ফ্লুরিনের সাথে বিক্রিয়া করে কে সবচেয়ে বেশি? জ্যানন। জ্যানন। জ্যানন কি করে বলতো? জ্যানন ডাইফ্লুরাইড, জ্যানন টেট্রাফ্লুরাইড, জ্যানন হেক্সাফ্লুরাইড। এছাড়া হচ্ছে অক্সিজেন ফ্লুরিনের সাথেও বিক্রিয়া করে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি বিক্রিয়া করে কে বলতো? জ্যানন। দৈত্যাকার অণু কোনটি? একদম ইজি। ঠিক আছে, দৈত্যাকার অণু কোনটি? আমরা সবাই ছোটবেলা থেকে জানি কে? সিলিকা। ঠিক আছে, সিলিকার কি হয় বলতো? একটা অণুর সাথে এমনি করে বন্ধন করতে থাকে, তাই না? এমনি করে বন্ধন চলতে থাকে না? বিষয় বুঝতে পারছো? ও কি হয়ে যায়? একসাথে অনেকগুলো মলিকুল একসাথে যুক্ত হয়ে যায়। একদম সহজ করে। সবসময় কি কঠিন পড়া লাগে? না, সহজ কোয়েশ্চেন আসে, দেখো এগুলো পারলে হয়। নিচের কোনটি সুপার অক্সাইড? বুয়েটের সুপার কোয়েশ্চেন দেখো, বুয়েট 6-7 আসছে। নিচের কোনটি সুপার অক্সাইড? আমরা জানি কিন্তু, দেখি বলো, সবাই সঠিক উত্তর দাও। সঠিক উত্তর দেওয়া লাগবে না, ভুল উত্তর দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি উত্তর দিলে তোমার পড়াটা ভালো হবে। কারণ অনলাইনে একটা জিনিস যখন শিখছো, তোমার উত্তর দিতে হবে নিচ থেকে, কেমন? তখন দেখবে তোমার জিনিসগুলো, তোমার মনে হবে হ্যাঁ আসলে জিনিসগুলো তোমার মাথায় যাচ্ছে। ঠিক আছে, তোমাকে প্রচুর উত্তর, তুমি ভুল দিলে কোনো সমস্যা নেই এখানে। ঠিক আছে, এখানে তোমার শিকার সময়, পরে গিয়ে হচ্ছে আসলে জিনিসটা সঠিক উত্তর দিতে পারছো কি না, এটা খুব ইম্পর্টেন্ট। এসিএসে বলো, আমার এখানে বলো, বিষয় বুঝতে পারছো? ক্লাসে তুমি কি বস হয়ে খুব বেশি লাভ আছে? আছে, কনফিডেন্স বাড়বে, কিন্তু সবচেয়ে বেশি লাভ কিসে বলো তো? ফাইনালে গিয়ে যদি ভালো করতে পারো। তো এটা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। সুপার অক্সাইড হচ্ছে কে? K2। ঠিক আছে, তো আমরা হচ্ছে নর্মাল অক্সাইড কি জানি? অক্সাইডে অক্সিজেনের জারণ মান কি হয়? -2। ঠিক আছে, এরপর পার অক্সাইডে কেমন হয়ে যায়?
-1। ঠিক আছে, সুপার অক্সাইডে কি হয়, এটা খুব পছন্দের ভার্সিটি এবং বুয়েটের, সুপার অক্সাইডে কি হয় বলো তো -1/2। তো Ko2 তে আমরা যদি একটু দেখি, Ko2 তে পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 এর, এই জারণ মান +1, তাহলে এটা দুইটা অক্সিজেন মিলে, দুইজন মিলে কত, দুইটা অক্সিজেন মিলে -1, তাহলে প্রতি অক্সিজেন কত হবে বলো তো, দুইজনের ভাগে পড়ছে -1, তাহলে প্রতি অক্সিজেন কি হবে বলো তো, -1/2। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, Ko2, Ko2। কুয়েট 9-10 আসছেন, নিচের কোনটি অম্লীয় অক্সাইড নয়, আমি একটু পরে তোমাদের একটা চার্ট দিয়ে দিচ্ছি, কোনটি অম্লীয় অক্সাইড নয়, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এই জিনিসটা আমি 5 স্টার দিয়ে রাখি, এই রকমের কোয়েশ্চেন, এমন না যে এই কোয়েশ্চেনটা 5 স্টার, এই রকমের অক্সাইড কোয়েশ্চেন আসতে পারে, অম্লীয় অক্সাইড নয়, মনে রাখবা। ধাতুর অক্সাইড সাধারণত এটা এমন না যে সবসময় হবে, ধাতুর অক্সাইড কি হয়, ক্ষারীয় হয়। ঠিক আছে, বেসিক, ধাতুর অক্সাইড কি হয়, বেসিক হয়। ঠিক আছে, একটু ছোট করে লিখে রাখি তাহলে তোমাদের পরে সুবিধা হবে। অধাতুর অক্সাইড কি হয় বলো তো, অম্লীয়, অধাতু অম্লীয়, মনে রাখা সহজ না, অধাতুর অক্সাইড অম্লীয় হয়। অধাতু কারা, সালফার, ক্লোরিন, ফসফরাস, নাইট্রোজেন, তাই না, এরা কি হয়, অম্লীয় হয়। বিষয় বুঝতে পারছো, মাঝে আছে উভমুখী অক্সাইড, ভিন্ন বিষয়ে উভমুখী অক্সাইডের আমরা একটা লিস্ট দেখাবো। ঠিক আছে, তাহলে এটা কি, পটাশিয়ামকে অম্লীয় অক্সাইড হবে বলেছে, নিচের কোনটি অম্লীয় অক্সাইড নয়, তাহলে পটাশিয়ামের অক্সাইড কি হবে বলতো, ক্ষারীয়। সালফার কি ধাতু না অধাতু, অধাতু। ফসফরাস কি ধাতু না অধাতু। নাইট্রোজেন কি বলতো, অধাতু। তাহলে সাধারণত এরা কি হবে বলতো, বেসিক হবে। নাইট্রোজেনের অক্সাইড নিয়ে আমি ছোট একটা বিষয় বলে রাখি, তাহলে তোমাদের জিনিসটা মাথায় থাকবে। নাইট্রোজেনের অক্সাইড বুয়েটের খুব পছন্দ। ঠিক আছে, নাইট্রোজেনের অক্সাইড কয়টা আছে, 21-22 এখান থেকে কোয়েশ্চেন আসছে। N2O, NO, N2O3, ঠিক আছে, N2O4, এখান থেকে কি, NO2। ঠিক আছে, এখান থেকে আমি একটু বেশি দিয়ে দিয়েছি, এটা এইভাবে লেখার দরকার নেই আপাতত। এখান থেকে দেখালাম কি বলতো, এটাকে NO2, 2NO2 দিয়ে লিখি আমরা, N2O5, দুইটার আবার পার্থক্য আছে প্রপার্টির। এর মধ্যে একটা জিনিস মনে রাখবা, এই দুইটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড, এই দুইটা কি বলতো, নিরপেক্ষ অক্সাইড। আমি এটা ক্লাসে অনেকবার বলি, নিউট্রাল অক্সাইড। ঠিক আছে, আর এগুলো কি বলতো, অ্যাসিডিক, যত নিচে যায় তত কি হবে, শক্তিশালী অ্যাসিড। তোমাকে যদি বলে, যেমন এখানে আছে কি, এটা কি অ্যাসিডিক, N2O3 কি অ্যাসিডিক, N2O5 কি অ্যাসিডিক, যত নিচে যায় তত কি হবে, শক্তিশালী, তত বেশি শক্তিশালী অ্যাসিড। ঠিক আছে, ঠিক সেম আরেকটা বিষয় আছে কার্বনের ক্ষেত্রে। ঠিক আছে, আরেকটা বিষয় আছে কার্বনের ক্ষেত্রে, একটু দেখো তাহলে তোমরা। কার্বনের ক্ষেত্রে কয়টা অক্সাইড জানো, দুইটা, একটা হচ্ছে CO, এর বাইরেও আছে, আমরা সাধারণত দুইটা বেশি পড়ি, CO2। এই দুইটার মধ্যে প্রথমটা হচ্ছে কি, নিউট্রাল। তাহলে নিউট্রাল অক্সাইড কয়টা পেয়েছো, মনে থাকবে, CO, N2O, NO। ঠিক আছে, নিউট্রাল অক্সাইডের তিনটা নাম মনে রাখবা, প্রথমটা নিউট্রাল, পরেরটা কি হয়েছে, অ্যাসিডিক। আর এখানে প্রথম দুইটা নিউট্রাল, পরেরগুলো ক্রমাগত কি হয়, অ্যাসিডিক। ঠিক আছে, অ্যাসিডিক হয়েছে মনে হয় সবার, হয়েছে মনে হয়। ঠিক আছে, ক্লাস নোট থেকে এটা নোট করে রাখবে, এখানে অক্সাইড নিয়ে আমি ভালোই কথা বলেছি। নিচের কোন অক্সাইডটিকে উভধর্মী অক্সাইড বলে, নিচের কোন অক্সাইডটিকে উভধর্মী অক্সাইড বলে, একটু দেখো কোন অক্সাইড উভধর্মী হয়। তোমরা পড়েছো জিঙ্ক অক্সাইড, ঠিক আছে, জিঙ্ক অক্সাইড। এরকম আরও এক্সাম্পল আছে, একটু পরে মনে হয় একটা চার্ট দিয়ে দিতে বলেছিলাম, চার্টটা দিয়েছে, হ্যাঁ দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে দেখিয়ে দিই, দেখো তাহলে এখানে তোমাদের সুবিধার জন্য এটা কিন্তু দেয়া আছে, একটু দেখো। অম্লীয় অক্সাইড, আমাদের এসিএস এর যে প্র্যাকটিস বুকগুলো আছে ওইখানেও কিন্তু খুব সুন্দর মতো এগুলো ইনক্লুড করানো হয়েছে। এগুলো সবগুলো যা যা ইনফরমেশন লাগে খুব সুন্দরভাবে কিন্তু ছোটোখাটো ইনফরমেশনগুলো তোমাদেরকে দিয়েছি, এগুলো এক্সপ্লেনেশন ভালোভাবে। আমরা বইগুলো মোটামুটি বেশ কী বলা যায়, চিন্তাভাবনা করে বের হয়েছে। বইয়ের তো আসলে আপগ্রেডেশনের শেষ নেই, পরে আরও হয়তো ভালো দিতে পারবো। আর যেখানে প্রয়োজনীয় চিত্র দরকার, ডায়াগ্রাম দরকার, এটাও আমরা প্রোভাইড করেছি। অম্লীয় অক্সাইড দেখো,
ঠিক আছে, অধাতুর অক্সাইডগুলা সালফার, ঠিক আছে এখানে। তো ক্ষারীয় অক্সাইড দেখো, নিরপেক্ষ অক্সাইড, এগুলা মনে রাখবা, ঠিক আছে। সিও এত 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 H2O। উভধর্মী অক্সাইড, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। উভধর্মী অক্সাইড, জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, টিনের দুইটা অক্সাইড, SnO উভধর্মী, ঠিক আছে। লেডের দুইটা অক্সাইড, ঠিক আছে। এরপর বোরন অক্সাইড, এগুলো কি বলতো উভধর্মী। মিক্সড অক্সাইড, মিক্সড অক্সাইড মানে Fe3O4, এর ভিতর কয়টা অক্সাইড আছে? দুইটা, FeO Fe2O3। এরপর কি Pb2O3। এরপর এটা বিষয়বস্তু আছে, এগুলো সবগুলো কি বলতো উভধর্মী অক্সাইড। পার অক্সাইডের কিছু উদাহরণ আছে, সুপার অক্সাইড দেখানো আছে। সোডিয়াম সাধারণত সুপার অক্সাইড ওইভাবে করতে চায় না, ঠিক আছে সাধারণত। এটা আবার ক্লাস আমি বলেছি, যারা সাইকেলে ছিল সাইকেল টুতে, এবার আমি অবশ্যই এই পার্ট নিইনি, বাট আর্কাইভে ছিল কারা সুপার করতে চায়, ঠিক আছে, কারা পার করতে চায়, এটা কিন্তু এখানে ছিল। একটু কি কঠিন হয়ে গেছে? একটু কঠিন হয়েছে। এই তো আমাদের ক্লাস শেষের দিকে, বেশিক্ষণ পড়া যায় নাকি, তাই না? বেশিক্ষণ তো পড়া যায় না। নিচে কোনটি উভধর্মী অক্সাইড? আশা করি উত্তর দিতে পারবা। টিনের অক্সাইডগুলো কি হয় বলো তো? উভধর্মী অক্সাইড। টিনের অক্সাইডগুলো উভধর্মী অক্সাইড। বুয়েট 10-11 আমাদের সময় আসছিল, দেখো রিটেনে, ঠিক আছে। বলেছে নিচের অক্সাইডগুলোকে অম্লীয়, ক্ষারীয়, উভধর্মী, পারক্সাইড, সুপার অক্সাইড হিসেবে শ্রেণীভেদে বিভক্ত করো। তাহলে দেখো রিটেনের কোয়েশ্চেন কেমন আসে। 25 ব্যাচ 26 ব্যাচ যারা আছো তোমাদের জন্য এই কোয়েশ্চেনগুলো খুব কাজ দিবে। আবার অফলাইনে এগুলো আমি ধরে ধরে ক্লাস টেস্টে দিয়ে দিই, ওদের এগুলো সুন্দর মতো লিখাই হয়ে যায়। অনলাইনে তো এই সুযোগটা একটু কম পাওয়া যায়, তাহলে একটু দেখো তো এটা কত, +1, এখানে কত, অক্সিজেন দুইজন মিলে হচ্ছে -1, তাহলে অক্সিজেনের জন্য কত হয়? জারণ মান হয় -1/2, তাহলে এটা কি হবে বলো তো? সুপার অক্সাইড, ঠিক আছে। বেরিয়াম অক্সাইড কেমন এটা সবাই বলো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ, বাটি 2, তাহলে দুইটা অক্সিজেন মিলে কি হবে বলো তো? -2। একটা অক্সিজেনের ভাগে কত? -1। -1 হলে একটু কি নয়েজ আসছে? গান বাজনা শুনতেছো নাকি ক্লাসে এসে? ঠিক আছে, যাই হোক, এই যে বিল্ডিংয়ে পূজা হচ্ছে তো গান বাজনা ছাড়ছে, একটু দেখো। তাহলে কি বলতো? অক্সিজেন হচ্ছে -1, -1 হলে এটা কি হবে বলতো? পারঅক্সাইড, পারঅক্সাইড। সিলিকা, কার্বন ডাইঅক্সাইড, সিলিকন, এগুলা কি সিলিকনের অক্সাইড, এগুলা কি বলতো? অধাতুর অক্সাইড। অধাতুর অক্সাইড কি হবে? অ্যাসিডিক, অ্যাসিডিক। টিনের অক্সাইড কেমন বলতো? অ্যামফোটেরিক, অ্যামফোটেরিক বলে না, উভধর্মী, ঠিক আছে, উভধর্মী। বেরিয়াম অক্সাইড ধাতুর অক্সাইড, ঠিক আছে, ধাতুর সাধারণ অক্সাইড, তাহলে কি হবে বলতো? বেসিক, ঠিক আছে, ধাতুর সাধারণ অক্সাইড, তাহলে কি হবে বলতো? বেসিক। আশা করি বুঝতে পারছো। দাদা কুইজ দেন, দেখি কুইজ কখন দেয়া যায়, দেখি কুইজের পরের কোয়েশ্চেনটা। আচ্ছা, অনেকক্ষণ কুইজ দিই না, তাই না? 3 জনকে কিন্তু দিয়েছি অলরেডি। কিন্তু নয়েজের জন্য তো দিতে পারবো না, দেখি। এই কোয়েশ্চেনটা তোমাদের HW বুয়েটের এই কোয়েশ্চেনটা, ঠিক আছে, তোমরা নিজেরা এটা করতে পারবে আশা করি। এরপরও কমেন্টে জানাবা, ডিসকাশন মানে ক্যাপশন গ্রুপে পোস্ট দিবে। কোনটি ডি ব্লকের মৌল? কোনটি ডি ব্লকের মৌল? ঠিক আছে, মার্কারি তো আমরা দেখা শোনাই। গ্রুপ 12-এ কে আছে বলো তো? গ্রুপ 12-এ কে আছে? জিঙ্ক, গ্রুপ 12-এ জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, কোপারনিসিয়াম, তাই না? এরা হচ্ছে ডি ব্লকের মৌল। কোনটি ফেরোম্যাগনেটিক মৌল? বুটেক্স, বুটেক্স 13-14-তে আসছে, এটা একটু বলো তো। কোনটি হচ্ছে কি বলতো? ফেরোম্যাগনেটিক মৌল। বুটেক্স 13-14-তে আসছে। তাহলে ফেরোম্যাগনেটিক কারা হয়? এটা মনে রাখবা, ফেকুনি, ফেকুনি। এমনি মনে রাখে, আবার অনেকে নাকি ছন্দ, ফেকুনি দিয়ে মনে রাখা সহজ, এমনি ছন্দ দিয়েও মনে রাখবা। ফেল করি নাই, ফেল করি নাই, তাহলে কি করেছি দেখো, ফেল করি নাই, ঠিক আছে। তাহলে কি হবে বলতো? ফেকুনি, ফেকুনি দিয়ে মনে রাখা ইজি। তাহলে এখানে কে আছে বলতো? কু, ফেকুনি, ঠিক আছে। এটা কি বলতো? ফেরোম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। একটা কি কুইজ দিব? দিব, দিব। ভালো কোয়েশ্চেন পাচ্ছি না, ভালো কোয়েশ্চেন না পেলে আসলে কুইজ দিয়ে ভালো লাগে না। দেখি ভালো কোয়েশ্চেন আছে না, ভালো কোয়েশ্চেন তো নেই। আচ্ছা, খারাপ কোয়েশ্চেন এই দিই, ঠিক আছে, দিচ্ছি। রেডি হও সবাই, ঠিক আছে, সবাই রেডি হও।
সাবিহা ঐশী বলেছে স্যার জার্সি পেলাম না। তোফায়েল বলেছে সবার আগে ডি বললাম বাট জার্সি নেই। একটু দাঁড়াও, এখানে একটা বেজাল আছে, এটা কুইজে দিলে। ঠিক আছে, রেডি কিনা বলো, একটু রেডি হলে একটু বলো, তাহলে লাস্ট কুইজ দিব আজকে। ওকে, দিয়ে দিচ্ছি। ইজি কোয়েশ্চেন। আব্দুল্লাহ আল নোমান বলেছে রেডি আছে। রাজস্বী বলেছে কেমিস্ট্রি ব্রেথিং ফার্স্ট ফর্ম। ওকে, ঠিক আছে, এবার একদম স্ক্রিনশট দিয়ে রাখছি। ইটস সিয়াম বলেছে রেডি, এবার সবাই অ্যান্সার দাও। আদিত্য বণিক বলেছে দাদা একটু ভালো করে দেখি, ভালো করেই তো দেখছি। এই এখন আমি তো রেডি পাচ্ছি শুধু। আমার নেট কি স্লো হয়ে গেছে? না, মোবাইলে আসতে আসলে একটু দেরি হয়। এটা আসলে একটু বেশি ইজি ছিল, তাই না? ওকে, জিত বলেছে বি। লোক মাহির বলেছে বি। ইব্রাহিম বলেছে সি, হিলিয়াম হেলিক্স। ঠিক আছে, হিলিয়াম হেলিক্স, ওর কি নাম দেয়া যায় বলো তো? হিলিয়াম হেলিক্স বলেছে ডি। ঠিক আছে, তাহলে আজকের উইনার, ঠিক আছে, আজকের উইনার হচ্ছে কে? হিলিয়াম হেলিক্স, নিষ্ক্রিয় গ্যাস। এরপর হেলিক্স মানে কি, মানে হেলিক্স মানে এই নামে কি কিছু আছে দুনিয়াতে, মানে পরিচিত কিছু আছে কিনা? এমনি হেলিক্স না, যাই হোক, ওই নাম কীভাবে পেয়েছে, যাই হোক, ও হচ্ছে আজকে জয়ী হয়েছে। আজকে সঠিক উত্তর খুব সম্ভব ডি। একটু চেক করে নি নাকি। সঠিক উত্তর খুব সম্ভব কি বলতো? ডি, D2sp3, হিলিয়াম হেলিক্স। ফাহিম ফুয়াদ বলেছিল sp3d, sp3d তো না, এটা কয়টা আছে? 6টা আছে না, তাহলে হয় sp3d2 হবে। ওরে যন্ত্রণা, এটার জন্য তো কিছু করাও লাগে না। কেন দেখো তো, 6টা লিগ্যান্ড আছে, এখানে দিছে কয়টা? sp3, এখানে এর মানে 4টা থাকবে, এখানে sp3d3 নাকি, এর মানে এটাও হওয়ার চান্স নাই। তাহলে হওয়ার চান্স ছিল এই হচ্ছে কয়টা? শুধুমাত্র একটা। বাকিগুলো তো চোখের দেখাই ভুল করে দেয়া যায়। বিষয় বুঝতে পারছো? তাহলে এই কোয়েশ্চেনের ইমন খান বলেছে ভাইয়া জার্সি পেলাম না, কোনো সমস্যা নেই, আমাদের পরে আবার 2টা ক্লাস হবে, ওইগুলোতে হচ্ছে। সাজিদা বলেছে দাদা আমি সবার আগে দিছি, সাজিদা সিদ্দিকা, কিন্তু আমার কাছে যে আসে নাই। ঠিক আছে, ও তো এমনি তো জার্সি পেয়েছে মনে হয়। অফলাইনের স্টুডেন্ট যদি সাজিদা সেম সাজিদা হয়ে থাকে, ও তো জার্সি পেয়েছে, ওর তো জার্সি পাওয়ার অনেক সুযোগ আছে। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে কি বলতো? ডি। সাইফুল বলেছে ভাই আমি সবার আগে অ্যান্সার দিছি, 2বার ফার্স্ট অ্যান্সার দিলাম, বাট মানে ব্যাপারটা হয় কি, তোমরা তো অ্যান্সার দাও, কিন্তু এখানে তো আসে হচ্ছে একটু দেরিতে। এরপরও হচ্ছে আমরা আরেকবার দেখার চেষ্টা করব, দেখার দরকার নেই আসলে আরেকবার, মানে কমেন্টগুলো হয়তো, মানে আমার চোখে যেটা শুরুতে পড়ে আমি একদম মনোযোগ দিয়ে দেখি, শুরুতে যেটা পড়ে এটা হচ্ছে নি, মাঝে মধ্যে নেটের জন্য একটু দেখবে এদিক সেদিক হয়ে যায়। ঠিক আছে, ওকে, তো এটা দেখো তো, এটা হচ্ছে একদম ইজি। এরপর আমি যদি একটু সলভটা বলি, অলরেডি আমাদের কুইজে 4 জন হয়ে গেছে আজকের বিজয়ী। তো আর্গন, ঠিক আছে, আমি একটু ছোট করে লিখে দিই, 3d6, আমরা জানি 4s কত হয়? 2 আয়রনের ক্ষেত্রে। তাহলে Fe2+ যখন হয় তখন এটা কি হয়ে যাবে বলো তো? 0। তোমরা আমাকে একটু জানাও, Cn- কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নাকি উইক ফিল্ড লিগ্যান্ড? এরপরও এডমিন প্যানেল থেকে যদি কোনো কিছু বলে, ওই ক্ষেত্রে ওদের কাছে যদি আর কোনো রিপোর্ট থাকে, দেন ওইটা হচ্ছে আমরা দেখব। দেখো 5, 6। এবার বলো এ কি দুর্বল নাকি শক্তিশালী? এ হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এটার জন্য আসলে কিছুই বুঝাবুঝি লাগতো না, এটার অপশন থেকে বোঝা যায় যে একটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এবার দেখো তো ও কি ঠেলাঠেলি করবে নাকি করবে না? ঠেলাঠেলি করে, ও এটারে ঠেলে কি বানাবে বলো তো? এখানে আনবে। ও এটাকে ঠেলে কি বানাবে বলো তো? এখানে আনবে। ঠিক আছে, আর 5 মিনিট আমরা কাজে লাগিয়ে শেষ করে দেবো। তাহলে লিগ্যান্ড আছে 6টা, 6টার জন্য জায়গা লাগবে, 6টা ঘর লাগবে। ঠিক আছে, তাহলে এখানে ডিতে পেয়েছে 2টা, এস থেকে একটা, পি থেকে কয়টা বলো তো? 3টা।
2 3 D2sp3। এবার দেখো জেইউর একটা কোয়েশ্চেন, D1 থেকে D9 মোলসমূহ 1 ঘন্টা হয়ে গেছে, আমরা এখনই শেষ করে দিব। D1 থেকে D9 মোলসমূহ রঙিন যৌগ গঠন করে, কথা ঠিক আছে। অবস্থান্তর মৌলগুলো জটিল যৌগ গঠন করে, কথা ঠিক আছে। প্রভাবক রূপে ক্রিয়া করে, কথা ঠিক আছে। এর মানে সঠিক উত্তর হচ্ছে 1 2 3। ঠিক আছে, আমরা প্রায় 30টার উপর এমসিকিউ পড়ে ফেলছি। FeCN6 মাইনাসের ম্যাগনেটিক মোমেন্ট কত? এই কোয়েশ্চেনটা ভালোভাবে দেখবা। ম্যাগনেটিক মোমেন্টের এই কোয়েশ্চেনটা যে কোনো মুহূর্তে, এটা আরও আসছে, এটা আমি ভার্সিটি কিউবি থেকে কোয়েশ্চেন ব্যাংক থেকে এটা নিয়ে আই, এটা এরকম মনে হয়েছে, এটা আরও আসছে এই টাইপ কোয়েশ্চেন। ঠিক আছে, এটা সলভ। ম্যাগনেটিক মোমেন্টের সূত্রটা একটু সবাই বলো তো। ম্যাগনেটিক মোমেন্ট √n ইন্টু n+2, এটার একক কি? bm, বোর ম্যাগনেটন। ঠিক আছে, এখানে n মানে কি? এখানে n মানে কি? n মানে হলো অযুগ্ম, যেখানে n সমান কি সুন্দর মতো লিখে দিবা, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। এবার বলো এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা ছিল? FeCN6 3 - ঠিক আছে, 3 হলে এখানে অযুগ্ম ইলেকট্রন থেকে যায় একটা। বুঝো নাই কেমনে? ঠিক আছে, আমি এখানে লিখছি, এটা হচ্ছে এখানে তাহলে Fe কত? 3+ হলে এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা থাকে? আর্গন 3d কত হয়ে যায়? 5। ঠিক আছে, তোমরা ইলেকট্রন বিন্যাস দেখলে বুঝবা। তাহলে এখানে দেখো তো এখানে কি হবে? 3d। অনেকক্ষণ তোমাদের দিকে তাকাচ্ছি না, ঠিক আছে, তোমাদের দিকে অনেকক্ষণ তাকানো হয় নাই, পড়ালেখায় কি তোমাদের মনোযোগ চলে গেছে? একটু দেখো এইদিকে। তাহলে এই কি ঠেলাঠেলি করবে নাকি করবে না? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ঠেলাঠেলি করবে। তাহলে এটা কি করবে বলো তো? এটারে ঠেলে এর সাথে জোড়া বানাই দিবে, এর ঠেলে এর সাথে কি বানাই দিল? ধরো জোড়া বানাই দিল। তাহলে সিঙ্গেল রয়ে গেল কে বলো তো? জীবনে সিঙ্গেল রয়ে গেল কি? একজন। তাহলে এখানে আনকাপলড ইলেকট্রন কয়টা হবে? একটা। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? 1, আর এখানে কত বলো তো? 1 + 2 এর মানে কত? 3। তাহলে √3bm। ঠিক আছে, √3 মানে কত আসে? 1 পয়েন্ট। ছোটবেলায় তো এটা পড়ছিলাম, এখন মনে আছে কিনা জানি না। ঠিক আছে, এটাই তো হওয়া উচিত, তাই না? 1 পয়েন্ট। বিষয় বুঝছো? √3 তো এটা না, 1.732। তোমরা ডি কেন বলেছো? আইসিটি কোর্স ওর আইডি, ও বলেছে আরেকটা দিন। এই ঠিক আছে, ঠিক আছে। √3 কত হয় একটু দেখিও। সাইকেল 3 এর চ্যাপ্টার 4 এর এক ক্লাস কে নিবে? তোমাদের একটু বলে রাখি, ছোট করে একটু বিজ্ঞাপন দিয়ে দিই। ঠিক আছে, ছোট করে একটু বিজ্ঞাপন দিয়ে দিই, আর না হয় ক্লাস শেষে আমাকে ধরবে। এত বড় ক্লাস, আমি কোর্সের কথা কিছু বলি নেই, অ্যাডমিন প্যানেল সবাই ধরবে আমাকে। ঠিক আছে, একটু ছোট করে বিজ্ঞাপন দিই। এটা হচ্ছে দেখো তোমাদের কিন্তু সাইকেল 3 শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাইকেল 3 কই? সাইকেল 3, ঠিক আছে। সাইকেল 1 ছিল ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার আর গুণগত রসায়ন। 2 ছিল কি বলতো? 26 ব্যাচের জন্য এটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন এবং কর্মমুখী রসায়ন। ঠিক আছে, সাইকেল 3 এটা 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে নিবে হচ্ছে তোমাদের প্রিয় হিমেল ভাইয়া। ঠিক আছে, পরিবেশ রসায়ন হচ্ছে সম্পূর্ণরূপে নিবে কে বলতো? তোমাদের প্রিয় হিমেল ভাইয়া পুরোপুরি এটা নিবে। এই চ্যাপ্টার হচ্ছে আমার আর্কাইভ আছে, সাকিবেরও আর্কাইভ আছে। ঠিক আছে, পরিবেশ রসায়ন এটা এবার পুরোপুরি নিবে কে? হিমেল। ঠিক আছে, রাসায়নিক পরিবর্তনে এবার আমি মেজরিটি নিব, এর কারণ গত সাইকেলে আমি খুব কম পড়িয়েছি বলতে আসলে কম পড়াইনি, মানে হাইব্রিডাইজেশন একটা পার্ট মাত্র মনে হয় 7-8টা ক্লাস তোমাদের সাথে নিয়েছি। তো এবার ইচ্ছে আছে এই সাইকেলে, মানে আমার ইচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম আমি অনেকগুলো ক্লাস নেয়ার। ঠিক আছে, প্রায় 18-20টা ক্লাস আমার নেওয়ার ইচ্ছে আছে। বিষয় বুঝতে পারছো? তাহলে এই সাইকেলে তোমাদের শুরু হবে হচ্ছে 10 তারিখ। এই সাইকেল তোমরা হচ্ছে তো জানো, এসজি শপ থেকে এই সাইকেলটা কিনে নিতে পারবা। প্রাইস হচ্ছে সবসময় ফিক্স। সবগুলো সাইকেল আমাদের এসিএসে অলরেডি দেখো 900 কত 63 জন। হাই আর্কাইভ দেয়া আছে। ঠিক আছে, আর্কাইভ দেয়া আছে। ওকে, দেখে আমাদের কাছে ভালো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ভালো কোয়েশ্চেন মনে হয় এখানে নেই। এত এর আকৃতি কি হয়, এটা অনেকবার কোয়েশ্চেন আসছে, এটা একবার বুয়েটও আসছে। 6টা লিগ্যান্ড থাকলে, ঠিক আছে, 6টা লিগ্যান্ড থাকলে আকৃতি কি হয় আমি ছোট করে বলে দিই। 6টা লিগ্যান্ড সংখ্যা যদি 6টা হয় তাহলে আকৃতি হয় কীরকম?
ঠিক আছে, আকৃতি হয় কি রকম, এখানে 4 জন, ক্লাসে খুব সুন্দরভাবে এটা পড়িয়েছে, এখানে কয়জন থাকে বলো তো, 4 জন, উপরে একজন, নিচে একজন। এই শেপটাকে কি বলে? সবার মনে পড়ছে অষ্টতলকীয়। ইংলিশ ভার্সন যারা আছে এটা হচ্ছে কি অক্টাহেড্রাল। ঠিক আছে, আজকে তাহলে আমরা এইটুক পর্যন্ত রাখি। তোমাদেরকে 2-3টা কোয়েশ্চেন হয়তো এইচডব্লিউ দিতে পারি। এই কোয়েশ্চেনটা বলো, এটা গতবার বইয়েটা আসছে, টেট্রাইমিন কপার 2+ আয়নে, বইয়ে এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। আমি এটা ক্লাসে, অফলাইন ক্লাসে অনেক কথা বলেছি, অনলাইন ক্লাসও এটা নিয়ে অনেক কথা বলেছি। ঠিক আছে, টেট্রাইমিন কপার 2+, এই শঙ্করায়ন, তোমরা এত কথা মনে রাখা লাগবে, শঙ্করায়ন তো মিনিমাম মনে রাখা লাগবে। এটা কি বলো তো, এটা প্রিভিয়াস বুয়েটও আসছে, প্রিভিয়াস বুয়েটও আসছে। ঠিক আছে, sp2d। ঠিক আছে, এটা কি হবে, sp2d। এটা sp3ও হবে না, এটার পক্ষেও যুক্তি দিতে হবে, এটা dsp2ও হবে না। হাজারি স্যারের বইয়ে এত কথা বলছে সুন্দরভাবে, গুহ স্যারের বইয়ে এত কথা বলছে সুন্দরভাবে। এটার হচ্ছে শেপ কি রকম হবে, পারবা সবাই? এটা শেপ কেমন হবে, স্কয়ার প্লেনার শেপ। ঠিক আছে, স্কয়ার প্লেনার শেপ। তো ক্লাস শেষে কিন্তু কি পয়েন্ট যেগুলো আছে, ধরো 5 থেকে 7টা এমসিকিউ হচ্ছে খুব বেশি মনে রাখার মতো। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে নিবা। নিচে কোনটি এফ ব্লক মৌল নয়, এটা একদম টিটিএম করে ফেলবা, বুয়ের 10-11 এর মানে আমার সময় আসছিল থোরিয়াম। থোরিয়াম হচ্ছে কি বলতো, ডি ব্লক মৌল। অবস্থান মিশে আছে কার সাথে, গুপ্তচরের মতো মিশে আছে কার সাথে, এফ ব্লকে বসছে, এফ ব্লকের ওইখানে, কিন্তু ও প্রকৃতপক্ষে কি বলতো, ডি ব্লক মৌল। ঠিক আছে, প্রকৃতপক্ষে কি বলতো, ডি ব্লক মৌল। তো এই কোয়েশ্চেনটা ডিইউ 18-19-এ আসছে, এটা একদম ইজি, এটা আমি এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, এটার অ্যান্সার দেখলেই পারবা। ঠিক আছে, বলছে হচ্ছে একটি ট্রানজিশন ধাতু, অবস্থান্তর ধাতু, M3+ আয়নে 5টি ইলেকট্রন থাকে। এটি কি হতে পারে, আমি অ্যান্সারই বলে দিলাম, যাও, Fe3+। ঠিক আছে, Fe3+। দেখো ডিইউ 16-17 আছে, দেখি এটা কারা কারা পারবা। কোনটির জলীয় দ্রবণ বর্ণহীন, জলীয় দ্রবণ বর্ণহীন। 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে, ক্লাস শেষ করে দিচ্ছি। জিঙ্ক হচ্ছে সাদা, জিঙ্ক মনে রাখবা সাদা, জিঙ্ক মনে রাখবা কি বলতো, সাদা। ঠিক আছে, সমতলীয় বর্গাকার স্ট্রাকচার। স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়, কারণ এই সুস্থিত আয়নের ডি অরবিটালগুলো গুচ্ছ পরীক্ষা 22-23-এ আসছে। সবাই যে বলো এটা পারবা কিনা, এটা একদম একাডেমিকের একটা কোয়েশ্চেন না। এর কারণ কি হয়ে যায়, এর সুস্থিত আয়নের ডি অরবিটাল কি থাকে, ফাঁকা থাকে। ডি অরবিটাল কি থাকে, ফাঁকা থাকে। ঠিক আছে, ডি অরবিটাল ফাঁকা থাকে। একই উপস্তরে আছে, আমরা এটা নেক্সট দিন থেকে এটা শুরু করব। ঠিক আছে, আজকে এইটুক তাহলে, আশা করি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আজকে কি বার, আজকে কি বার তো মনে নেই, তো দেখি তো আজকে কি বার। যাই হোক, তোমাদের সাথে পরশু আবার দেখা হবে। আজকে রবিবার, তাই তো, তাহলে 3টা ক্লাস নিব। পরের ক্লাসে আমরা দেখবো আরও বেশ কিছু বিষয় ভালোভাবে দেখবো, কি কি কোয়েশ্চেন আসছে, বেশ কিছু টাফ কোয়েশ্চেন থাকবে আর কুইজও থাকবে। ঠিক আছে, আজকে এইটুক তাহলে। ওল্ড স্টুডেন্ট কি আছে, ঋত্বিক, হ্যাঁ ওকে তো আমি খুব ভালোভাবে, ওর নাম কি, ঋত্বিক সরকার, ওর নামটা অনেক দিন, ও পুরানো স্টুডেন্ট, ও কি 23-এ ছিল না 24-এ ছিল। ঠিক আছে, পুরানো স্টুডেন্ট যারা আছো, আসলে তোমাদের কি বলা যায়, মানে বেশ ভালো একটা অনলাইনে তোমাদের সাথে সময় গেছে জীবনের, মানে নতুন ধাপে আর কি বলা যায় অনলাইনে আসাটা। আমি তো অফলাইনে অনেক দিন পড়িয়েছি আগে, তো অনলাইনে আসলে তোমাদের শুরুর স্টুডেন্ট সবারকে দেখলেই বেশ অন্যরকম ভালো লাগে। 21-22 বেশি করে পেয়েছে আসলে, 21-22-কে। ঠিক আছে, উম্মে সাইমা বলেছে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। HSC 25 স্যার ফুয়াদ বলেছে। ঠিক আছে, আজকে তাহলে এইটুক। কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের গ্রুপে জানাবা। ভাইয়া প্র্যাকটিস শিট আর সাইকেল ওয়াইজ বুক বের হবে কি, এটা আমরা জানিয়ে দিব। আজকে এইটুক। ইস্তাদ বলেছে দাদা দোয়া করেন, কলেজে টেস্ট পরীক্ষা চলছে। হ্যাঁ, অনেক দোয়া। ইস্তিয়াক সোহান বলেছে দাদা গাইডলাইন্স দেন, ওকে গাইডলাইন অন্যদিন দিব, আজকে যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে, মাঝে মাঝে তো দিয়েছি। ঠিক আছে, আজকে এইটুক। তোফায়েল বলেছে দাদা আমি মশা এডিস এজেপ্টি, হ্যাঁ ওর নামটা তো সাইকেলে অনেকবার দেখেছি।